শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। যজ্ঞের ঘোড়া কোথায় গেল লক্ষণ? সে তো এখনো ফিরল না। এত সময় তো লাগার কথা নয়। আপনি চিন্তা করবেন না মহারাজ, সেই ঘোড়া নিয়ে শত্রুঘ্ন নিজে আছে, ঠিক সময় ফিরে আসবে। হয়তো পথে কোনো পথে পথে কোনো বিপদ হয়নি তো? নাকি ঘোড়াটাকে কেউ আটক করেছে? আচ্ছা লক্ষণ, শত্রুঘ্ন কি তাহলে যুদ্ধ করছে? সারা পৃথিবী এখন রঘুকুলনন্দন রামচন্দ্রের জয়গান গাইছে। তাঁর অশ্বমেধের ঘোড়া আটকে রাখার মতো স্পর্ধা আর কার হবে? মহামনে অষ্টাবক্র দাশরথী রামচন্দ্রকে ক্ষমা করবেন, কিন্তু আমার মন অন্য কথা বলছে। রাজগুরু বশিষ্ঠ, আপনি কি আদেশ করেন? শত্রুঘ্নর খবর নেওয়ার জন্য কাউকে কি পাঠানো উচিত? এখনো তো সময় আছে, আর একটু অপেক্ষা করো মহারাজ। মহারাজের জয় হোক। বলো দ্বারপাল। দণ্ডকারণ্য থেকে মহর্ষি বাল্মীকি এসেছেন। আরে আরে তাকে ভেতরে আসতে বলো। হ্যাঁ মহারাজ। আচ্ছা না, থাক থাক, আমি নিজেই তাকে আনতে যাচ্ছি। আমি যাচ্ছি মহারাজ, আপনি বসুন। যাও ভাই লক্ষণ, দেখো তার যেন কোনো অযত্ন না হয়। অযোধ্যার রাজা রামচন্দ্রের জয় হোক। আসুন মহর্ষি, আসুন। সাষ্টাঙ্গ প্রণাম জানাই আপনাকে। বহুদিনের সাধ আজ পূর্ণ হল, কিন্তু রাজাকে এমন চিন্তিত লাগছে কেন? মহারাজ, মহারাজ, এই দূত কি সংবাদ এনেছে? বলো দূত, মহারাজকে বলো। বলো দূত। মহারাজ, দণ্ডকারণ্যের এক কিশোরের হাতে যজ্ঞের ঘোড়া আটকে আছে। কি? কুমার শত্রুঘ্নও তার হাতে বন্দী। আমি বলেছিলাম না, কোনো একটা অদ্ভুত ঘটনা নিশ্চয়ই ঘটবে। না না, এই ঘটনা অসম্ভব। দূতের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কার এত স্পর্ধা? শত্রুঘ্নর মতো মহাবীরকে কে আটকাবে? এই ঘটনা অসম্ভব। দূতের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কি বললে দূত? কিশোর? তুমি নিজে চোখে তাকে দেখেছ? বলতো, তীর ধনুক হাতে নিলে তাকে কি সম্রাট রামচন্দ্রের মতো দেখায়? কি এসব কি বলছেন মহর্ষি বাল্মীকি? এসব কি বলছে? ভয় নেই দূত, নিঃসংকোচে বলো, কোনো ভয় নেই। আগে আগে হ্যাঁ, তেমনই দেখতে লাগে। কি? হ্যাঁ, কি? সে কি আমার মতো? এসব কি বলছে? কে সেই কিশোর? মহর্ষি, আপনি তাকে চেনেন? চিনি বই কি রাজন, অবশ্যই চিনি। তার নাম হলো লব। আপনার আর মহারানী সীতার ছেলে সে। কি? লব আর কুশ, আপনার দুই ছেলেই আমার আশ্রমে মানুষ হয়েছে। আপনি কি বলছেন এসব? লব লব আমার ছেলে, আর আর সে আপনার কাছে মানুষ হয়েছে? তার মানে আপনি সীতাকে আশ্রয় দিয়েছেন? হ্যাঁ সম্রাট, আমি আশ্রয় দিয়েছি। আপনার স্ত্রী সীতা দেবীর কথা বলতেই আমি এসেছি এখানে। সীতা? দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক সীতা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস অবলম্বনে শুনছেন সীতা। অযোধ্যার রাজপ্রাসাদে বসে আছেন রাজগুরু বশিষ্ঠ। তাকে ছাড়া তো অশ্বমেধ যজ্ঞ নিয়ে কোনো আলোচনাই সম্ভব নয়। বশিষ্ঠ দেবের ওপরেই আবার নিমন্ত্রণের ভারটাও দিয়েছেন রাজা রামচন্দ্র। এতক্ষণ ধরে অতিথিদের নিয়েই আলোচনা চলছিল। একটা দীর্ঘ তালিকা তৈরি করেছেন মহর্ষি বশিষ্ঠ, কিন্তু সেই তালিকার কোথাও ঋষি বাল্মীকির নাম নেই। তবে বাল্মীকি ঋষির মান অভিমান নেই। তিনি নিজেই অযোধ্যায় এসে হাজির হয়েছেন, আর তারপর তিনি যা শোনালেন তা শুনে গোটা সভা তো এক্কেবারে চুপ। রাজগুরু বশিষ্ঠ মৌন হয়েছেন, লক্ষণ স্তব্ধ হয়ে আছেন, আর রামচন্দ্র দীর্ঘশ্বাস ফেলে তিনি ভাবছেন সে কিশোরকাল থেকেই তো রাজা হতে চাননি তিনি। কেন যে নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারলেন না? তাহলে তো প্রজা পালনের এত বড় দায়ও থাকতো না তার।
আর তার জীবনটাও এমন তছনছ হয়ে যেত না। দুর্দণ্ড প্রতাপ রাজা রামচন্দ্রের চোখ দুটো নেমে আছে মাটির দিকে। সেদিকে তাকিয়েই মহর্ষি বাল্মীকি এবার প্রশ্ন করলেন, স্ত্রী পাশে না থাকলে কোনো যজ্ঞ তো কখনো সম্পূর্ণ হতে পারে না মহারাজ। আপনার যজ্ঞে কাকে পাশে বসাবেন রাজন? কারিগররা সোনার সীতা তৈরি করছে। যতবার যজ্ঞ হয় ততবারই জানকীর নতুন মূর্তি তৈরি হয় ঋষিবর। বাহ, শুনে অত্যন্ত প্রীত হলাম রাজন। কিন্তু আসল জানকী তো আমার আশ্রমে রয়েছেন। এই যজ্ঞের আগে তাকে ফিরিয়ে আনবেন না? আপনার নিজের স্ত্রী। না না ঋষিবর, না। আমি রামের গুরু, আমি জানি ধর্ম আমাদের সেই সুযোগ দেয়নি মহর্ষি। সীতাকে ফিরিয়ে আনা আর সম্ভব নয়। না, তবে হ্যাঁ, লব আর কুশকে এই রাজ্যে ফিরিয়ে আনা যেতেই পারে। ক্ষমা করবেন মহর্ষি বশিষ্ঠ, আপনাদের মতো অত শাস্ত্রজ্ঞান আমার নেই। আসলে ডাকাত ছিলাম তো, নেহাতি একটু সংস্কারের জোরে। তা সে যাই হোক, আপনাদের মতো এত ধর্মকর্ম সেসব আমি বুঝি না। কেন লজ্জা দিচ্ছেন মহর্ষি? যে ধর্ম রাজপুত্রদের ফিরিয়ে নিলেও তাদের মায়ের ফেরার পথ বন্ধ করে রেখে দেয়, সেই ধর্ম আমি সত্যি বুঝি না মহর্ষি বশিষ্ঠ। প্রজাপালনের ধর্ম অতি কঠিন মহর্ষি। একবার যে কাঁটার মুকুট মাথায় পড়েছি, তা খোলার অধিকার তো আমার নেই। ক্ষমা করবেন রাজা রামচন্দ্র, ক্ষমা করবেন। লোকে আপনাকেই ধর্মের মূর্তি বলে জানে, আর আপনি কিনা এত বড় একটা অপমানের কথা জেনেও চুপ করে থাকবেন। রাজধর্ম বড় কঠিন মহর্ষি। আমি যে রাজধর্মের হাতে বন্দী, রাজা হওয়ার শাস্তি পাচ্ছি আমি। আমার নিজের বলতে কিচ্ছু নেই মহর্ষি বাল্মীকি, কিচ্ছু নেই। আমার জীবনটাও আমার নয় ঋষিবর। আপনাকে আমি আগেই বলেছি। ষড়যন্ত্র? কি বললেন মহর্ষি? কিসের ষড়যন্ত্র? যে সীতা রামের প্রাণের চেয়েও প্রিয়, যে সীতা সবচেয়ে বড় পতিব্রতা নারী, যে সীতা স্বয়ং গঙ্গার মতোই পবিত্র, সেই সীতাকে হত্যার ষড়যন্ত্র। কি? আপনার কথাটা আমার বুকে বিষের ছুরির মতো এসে বিঁধল মহারাজ রামচন্দ্র। রামচন্দ্র অন্যায় করেন তাহলে? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মহারাজ, কষ্ট হচ্ছে। আমি যে নিরুপায় মহর্ষি। সত্যি করে বলুন তো রাজা রাম, আপনি কি কোনো ষড়যন্ত্রের শিকার? মানে? শান্ত হন মহর্ষি। আমি রামের গুরু। আমি জানি রাম শুধু রাজধর্ম পালন করছে মাত্র, আর কিচ্ছু নয়। ব্যক্তিগত সুখ দুঃখ, প্রেম ভালোবাসার চেয়েও রাজধর্ম অনেক বড়। মহর্ষি বাল্মীকি, আপনি বহু দূর থেকে এসেছেন। আপনার আগমনে আমি ধন্য হয়েছি মহর্ষি। আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনি একটু বিশ্রাম নিন। আপনার আদেশের অপেক্ষায় আমি এখানেই বসে থাকব ঋষিবর। বেশ, রাজ আজ্ঞা শিরোধার্য তবে। ভাই লক্ষণ, মহর্ষির স্নান, খাওয়া আর বিশ্রামের ব্যবস্থা করে দাও। দেখো তাঁর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। যথা আজ্ঞা মহারাজ, আমি নিজে মহর্ষির সেবা করব। বেশ, চলুন কুমার, কোথায় যেতে হবে বলুন। শুধু একটি মিনতি জানাই মহর্ষি, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার অপেক্ষায় থাকব, কথা দিচ্ছি আপনাকে। আপনার অনুগ্রহ মহারাজ। চলুন কুমার লক্ষণ, আমি সত্যিই খুব ক্লান্ত। আসুন মহর্ষি, এই দিকে চলুন।
অযোধ্যার রাজসভা একেবারে স্তব্ধ হয়ে আছে। মহারাজ রামচন্দ্র নির্বাক। মহর্ষি বাল্মীকি যা বলে গেলেন সেই কথাগুলো বড় তীক্ষ্ণ হয়ে কানে বাজছে অষ্টাবক্র মুনির। এতক্ষণ একটাও কথা বলেননি তিনি। রাম আর সীতার এই বিচ্ছেদের জন্য তিনি নিজে কি দায়ী নন? কথাটা এভাবে তো কখনো ভাবেননি অষ্টাবক্র। এবার প্রাণপণে এই প্রশ্নেরই উত্তর খুঁজতে লাগলেন তিনি। আর যত খুঁজছেন ততই অযোধ্যার রাজপ্রাসাদের সেই পূর্ণিমার মতো স্নিগ্ধ ছবিটা তার চোখে ভেসে উঠছে। সেই প্রমোদ কাননে সেদিন পাশাপাশি বসেছিলেন রাম আর সীতা। মহর্ষি ঋষ্যশৃঙ্গের আশ্রম থেকে অযোধ্যার রাজ পরিবারকে নিমন্ত্রণ করতে এসেছিলেন সেদিন ঋষি অষ্টাবক্র। কিন্তু সেদিন তিনি তো শুধুমাত্র বার্তাবাহক ছিলেন। ঋষ্যশৃঙ্গ আর বশিষ্ঠ এই দুজন মহাত্মা তাকে যা বলতে বলেছিলেন তিনি তো শুধু সেটুকুই বলেছিলেন। বার্তাবাহকের কি আর কোনো দায় থাকে? মহর্ষি বাল্মীকির চলে যাওয়া পথের দিকে তাকিয়ে সেদিনটার কথা আগাগোড়া ভাবতে বসলেন মহামুনি অষ্টাবক্র। অযোধ্যায় পা দিয়ে সেদিন অষ্টাবক্র মুনি সত্যিই বেশ আশ্চর্য হয়ে গিয়েছিলেন। এই রাজ্যটায় পা দিয়েই এত আনন্দ হচ্ছে কেন? আশ্চর্য তো। সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, এমন আনন্দ তো আর অন্য কোথাও পেলাম না। এখানকার প্রজারা নিশ্চয়ই খুব সুখে থাকে। চারপাশের মানুষজনের আনন্দ দেখতে দেখতে আর মধুর বাজনা শুনতে শুনতে প্রাসাদের প্রহরীর সামনে পৌঁছে গেলেন অষ্টাবক্র মুনি। রাজদর্শনে এসেছেন স্বয়ং অষ্টাবক্র। লক্ষণকে দরজায় পাঠিয়ে তাকে স্বাগত জানালেন মহারাজ রামচন্দ্র। আসুন মহামুনি অষ্টাবক্র। মহামুনি অষ্টাবক্রকে অযোধ্যারাজ রামচন্দ্রের প্রণাম। আপনি নিজে আমাকে দর্শন করতে এসেছেন এ তো আমি ভাবতেই পারছি না মুনিবর। আপনার ভগ্নিপতি ঋষি ঋষ্যশৃঙ্গের হয়ে আমন্ত্রণ জানাতে এসেছি মহারাজ। তিনি খুব বড় এক যজ্ঞ করছেন। আচ্ছা, রাজ পরিবারকে আমন্ত্রণ জানাতে আমায় পাঠিয়েছেন তিনি। বাহ, এ তো খুব আনন্দের খবর ঋষিবর। কিন্তু আমরা সবাই মিলে কি? না না মহারাজ, আপনি আর কুমার লক্ষণ যে সেই যজ্ঞে যেতে পারবেন না এ কথা আমরা জানি। রানী সীতার এখন গর্ভকাল চলছে। এ অবস্থায় তাকে প্রাসাদে একা রেখে যাবেন না মহারাজ। বশিষ্ঠ মহাত্মন তেমনই আদেশ দিয়েছেন যে। ও, রাজগুরু বশিষ্ঠ? হ্যাঁ, গুরুদেব সেখানেও পৌঁছে গেছেন। তা আমাকে তিনি বিশেষ কিছু বলে পাঠিয়েছেন কি মুনিবর? হ্যাঁ হ্যাঁ, বলেছেন বই কি। মহারানীর প্রসব যাতে নির্বিঘ্নে হয় তার আশীর্বাদ করেছেন। আর আপনাকে বলেছেন যে প্রজার কল্যাণই হল আপনার একমাত্র ধর্ম। এই কাজে যেন কোনো ফাঁকি না থাকে। না না, আমি মন প্রাণ দিয়ে তাঁর আজ্ঞা পালনের চেষ্টা করব মুনিবর। আর এই কথাটা দয়া করে গুরুদেবকে জানিয়ে দেবেন। বেশ, জানাবো। তবে তবে কাজটা কিন্তু খুব কঠিন মহারাজ। আপনার গুরু আদেশ দিয়েছেন যে প্রজাদের মনের খবরটাও আপনার জানা চাই, নইলে যথার্থ কল্যাণ হবে না। বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি মুনিবর, প্রজারা যা চাইবে আমি তার অন্যথা কখনো করব না। এমনকি তার জন্য জানকীকে কিংবা নিজের জীবনকেও যদি বিসর্জন দিতে হয় আমি তাই দেব। জয় হোক রাজন, আপনার জয় হোক। সীতাদেবীর কোনো স্বাদ যেন অপূর্ণ না থাকে। আমাকে তবে অনুমতি দিন রাজন, আমি এবার আসি। রাম সীতাকে আশীর্বাদ করে অষ্টাবক্র মুনি চলে গেলেন। মহারানী সীতার প্রসবকাল তখন আসন্ন। তার আরামের প্রয়োজন। স্বামী আর প্রেমিক হিসেবে রামচন্দ্রের জুড়ি মেলা ভার। নিজের হাতে সীতার যত্ন করেন তিনি। তার এতটুকু কোনো কষ্ট হতে দেন না। স্বামীর কাঁধে মাথা এলিয়েই বসেছিলেন সীতা। অতর্কিতে স্বামীর কোল থেকে তার হাতটা
মাটিতে পড়ে গেলে ব্যস্ত হয়ে রাম বলে ওঠেন, তোমার কি ক্লান্ত লাগছে শীতে? চলো চলো আমরা ঘরে যাই। এসো, সাবধানে, সাবধানে। আমার হাতটা ধরো। এসো প্রিয়ে, এ ঘরে এসো। এই যে, হ্যাঁ, এই পালঙ্কে শুয়ে পড়ো তুমি। এবার একটু বিশ্রাম নাও। আমি ঘুমিয়ে পড়লে আপনি চলে যাবেন, তাই না? না সীতা, আমি কি তোমাকে ফেলে চলে যেতে পারি? এসো, আমার এই হাতের ওপর তোমার মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। এই দেখো, আমি এখানেই রয়ে গেলাম, তোমার আর কোনো চিন্তা নেই। রামের কোমল হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন সীতা। পদ্মের পাপড়ির মতো চোখ দুটো বুজে আছে তার। বিভোর হয়ে সেই দিকে তাকিয়ে থাকেন রামচন্দ্র। সেই হরধনু ভঙ্গের দিনটির কথা তার মনে পড়ে যায়। সেই যেদিন এত কাছ থেকে এত নিবিড় করে সীতাকে দেখেছিলেন তিনি। তারপর থেকে একটি দিনও সীতাকে তার চোখের আড়াল হতে দেননি তিনি। সূর্যবংশের রাজকুমার রামচন্দ্র, মর্যাদা, শক্তি, কৌলিন্যে এই বংশ সারা পৃথিবীর মধ্যে সেরা। এই বংশের রাজাদের অন্দরমহল রানী আর নারীতেই ভরে থাকে, কিন্তু রামচন্দ্র প্রকৃত প্রেমিক। তার জীবনে একটি প্রেম, একটি নারী, তিনি সীতা। আর কারো কথা স্বপ্নেও ভাবতে পারেন না রাম। তাই তো বনবাসের সময় সুন্দরী ছদ্মবেশী শূর্পণখার কামনা দেখে ধৈর্য ধরতে ভুলে গিয়েছিলেন তিনি। তার মনে যেন আগুন জ্বলে উঠেছিল। না না, নিজেকে শাসন করলেন রামচন্দ্র। এসব কথা তিনি আর ভাববেন না। সীতাহরণের সেই ভয়ঙ্কর অধ্যায়টাকে তিনি আর মনে রাখতে চান না। এই অধ্যায়টাই তাকে শক্তির পরীক্ষায় শ্রেষ্ঠ প্রমাণ করেছে ঠিকই, তবে তা তাঁর হৃদয়কে রক্তাক্ত কিছু কম করেনি। সীতাকে বাদ দিয়ে এক মুহূর্ত আর শ্বাস নিতে পারেন না রামচন্দ্র। ভাবতে ভাবতে আলতো হাতে সীতার কপালে হাত বুলিয়ে দিতে থাকেন অযোধ্যার রাজাধিরাজ। তার জীবন, কামনা, স্বপ্ন সব এখন সীতায় পূর্ণ হয়ে আছে। বড় তৃপ্তির নিঃশ্বাস ফেললেন রাম। স্বামীর হাতে মাথা রেখে ওদিকে অঘোরে ঘুমিয়ে আছেন সীতা। রামচন্দ্র তাঁর নিঃশ্বাসও অতি সাবধানে ফেলছেন, পাছে সীতার ঘুম ভেঙে যায়। আর ঠিক সেই মুহূর্তেই অতর্কিতে এক বিষম যন্ত্রণায় কোঁকিয়ে জেগে উঠলেন জানকী। আপনি আপনি কোথায় গেলেন রঘুনাথ? কি হয়েছে? আমাকে ফেলে কোথায় চলে গেলেন? আমি কোথায় এলাম? না না, এই তো আমি। চেয়ে দেখো সীতা, আমি তোমার কাছেই আছি। সেই কখন থেকে তোমার পাশেই বসে আছি আমি। তুমি কি কোনো স্বপ্ন দেখেছো প্রিয়ে? স্বপ্ন? তাহলে হয়তো তাই হবে। স্বপ্নই দেখেছি হয়তো, কিন্তু স্বপ্ন কি এত জীবন্ত হয়? আচ্ছা, আমায় বলো, তুমি কি স্বপ্ন দেখেছো? খারাপ কিছু? আর তোমাকে এমন অস্বাভাবিক দেখাচ্ছে কেন? শুধু খারাপ নয় রঘুনাথ, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি। হ্যাঁ, কি দেখলে বলো আমায়। আমি আমি যেন একেবারে একলা দাঁড়িয়ে আছি, আর আমাকে ফেলে আপনি চলে গেছেন। আপনাকে আর আমি দেখতে পাচ্ছি না। সীতা, শান্ত হও, শান্ত হও তুমি। দেখো, স্বপ্নে এমন কত কি তো মানুষ দেখে, তাই না? তা বলে কি সেটা বাস্তবে ঘটে? তোমার এই অবস্থায় কান্নাকাটি করা উচিত নয় প্রিয়ে। শান্ত হও, তুমি একটু শান্ত হও সীতা। মহারাজের জয় হোক। কুমার ভরত আর শত্রুঘ্ন সবাই অপেক্ষা করছেন মহারাজ। আচ্ছা বেশ, বলো, আমি আসছি। যথাজ্ঞা রাজন। তিন ভাইকে মহারাজ রামচন্দ্র নিজেই ডেকে পাঠিয়েছিলেন। রাজকাজের শেষে মন্ত্রণা সভায় যখন আর কেউ নেই,
তখন শুধু তাদের তিনজনকে সঙ্গে নিয়েই আলোচনায় বসবেন রাম। একটি গুরুতর বিষয় তাকে খুব ভাবিয়ে তুলেছে, কিন্তু সে বিষয়টি এতটাই গোপন যে প্রকাশ্যে তা আলোচনাও করতে পারবেন না তিনি। তাই ভাইদের জন্যই অপেক্ষা করছিলেন রাজা। এর মধ্যে সীতার শিহরণ আর কান্নাটা তার বুকে এসে আছড়ে পড়ল। জানকীকে সান্ত্বনা দিলেন বটে, তবে তার মনটাও ভারী হয়ে উঠল। সীতার দুঃখটাই তার মন জুড়ে জেগে রইল। সদা জাগ্রত প্রহরীর মতো তার দরজার বাইরেই দাঁড়িয়েছিলেন লক্ষণ। অযোধ্যারাজ বাইরে এলেই নিঃশব্দে তার পিছনে চললেন তিনি। ধীর পায়ে মন্ত্রণা সভায় এসে দাঁড়ালেন রামচন্দ্র। তাকে দেখে সসম্মানে উঠে দাঁড়ালেন ভরত আর শত্রুঘ্ন। অযোধ্যার রাজা ধীরাজকে রঘুকুলবংশী ভরতের প্রণাম। আপনার আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি রাজন। কুমার শত্রুঘ্নর প্রণাম গ্রহণ করুন সম্রাট রামচন্দ্র। বসো বসো তোমরা সবাই। আর লক্ষণ, তুমি এদিকে এসো, আমার পাশে বসো। আমি কোনো সম্রাট হয়ে তোমাদের কাছে আসিনি, আমি আজ তোমাদের দাদা হয়ে এসেছি। আমার কোনো মন্ত্রীদের থেকে নয়, 3 ভাইয়ের কাছ থেকে আমার বিশেষ সাহায্যের প্রয়োজন। আদেশ করুন দাদা, কি করতে হবে বলুন। আপনার সেবা ছাড়া আমি তো আর কিছু জানি না। দাদা, অভয় দিলে একটি কথা জিজ্ঞাসা করি। বলো ভরত, কি জানতে চাও তুমি? শুনলাম মহামুনি অষ্টাবক্র নাকি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারপর থেকেই আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কোনো গুরুতর ব্যাপার ঘটেছে কি? তুমি ঠিকই বুঝেছ। আমি সত্যি খুব চিন্তিত, কিন্তু এই চিন্তার হাত থেকে বাঁচার মতো কোনো পথ খুঁজে পাচ্ছি না আমি। দাদা, আমরা থাকতে আপনার কিসের চিন্তা? কি করতে হবে শুধু আদেশ করুন। না শত্রুঘ্ন, যা করণীয় তা আমাকেই করতে হবে। তোমরা শুধু তার উপায়টা আমাকে বলে দাও। কিসের উপায় দাদা? লক্ষণ অষ্টাবক্র মুনির কথা তুমি নিশ্চয়ই শুনেছ। শুনেছি দাদা। রাজগুরু বশিষ্ঠর বার্তা নিয়ে তিনি এসেছিলেন। প্রজাদের সর্বাঙ্গীন মঙ্গলের কথা বলে গেছেন আমাকে, আর বলে গেছেন প্রজাদের উন্নতি হলো একমাত্র রাজধর্ম। আপনিও সে কাজ করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। হ্যাঁ, সে তো করবই, কিন্তু সমস্যা হলো আমি তো রাজধর্মের বিশেষ কিছুই জানি না, আর প্রজাদের মনের কথা বোঝার উপায়টাও আমার জানা নেই। আর দেখো, অভিষেকের পরেই আমি বনবাসে চলে গেছিলাম। রাজকাজ তো কিছুই শেখা হয়নি তেমন করে, তাই। বুঝেছি দাদা, এ তো সত্যিই গুরুতর সমস্যা। বুঝেছ যখন, এবার তুমিই বলো লক্ষণ, আমি কি আমার গুরুর আদেশ মানতে পারবো না? তাহলে তো আমার মরে যাওয়া উচিত। এ কি বলছেন দাদা? আপনি যদি এ কথা বলেন তাহলে আমাদের কি হবে? সেই 14 বছরের ক্ষত এখনো শুকোয়নি যে। ভাই ভরত, কথা দিয়ে তা রাখতে না পারার মতো যন্ত্রণা যে আর নেই। আমি মিথ্যেবাদী হতে পারবো না। তাহলে এক কাজ করলে হয় না? বলো। এই রাজ্যের প্রজাদের মুখ থেকেই তাদের চাওয়া পাওয়ার কথা জেনে নেওয়া যেতে পারে। আপনি অনুমতি দিলে আমি নিজেই সে কথা জেনে আসব। না ভাই, তাতেও সমস্যা আছে। প্রজারা হয় ভয় কিছু বলবে না, আর নইলে লোভে পড়ে বাড়িয়ে বলবে। তোমাকে ওরা কিছুতেই নিজেদের আসল কথা বলবে না লক্ষণ। আপনার কথা বুঝতে পেরেছি দাদা। আমার তো ভয় হচ্ছে যে প্রজাদের মনে জমতে থাকা এই অভাব অভিযোগই একদিন হয়তো রাজ্যে বিদ্রোহ জাগিয়ে দেবে ভাই। কিন্তু আগে থেকে সঠিক রোগটা জানতে না পারলে তার চিকিৎসা কি করে সম্ভব? আমি একটা উপায় ভেবেছি দাদা। বলো। ছদ্মবেশী গুপ্তচর নিয়োগ করলে কেমন হয়? প্রজাদের সঙ্গে তারা বন্ধুর মতো মিশবে, তাদের কথা শুনবে, তারপর সব কথা আপনার কাছে এসে নিবেদন করবে। বাহ ভরত, তুমি এটা দারুণ ভেবেছ। কিন্তু মনে রেখো, এই কাজের জন্য কোনো অযোধ্যাবাসীকে ভরসা করবে না তুমি।
দরকার পড়লে বাইরে থেকে গুপ্তচর আনাও। আচ্ছা দাদা, তাই হবে। তোমরা সবাই এসো, এতক্ষণে বোধ হয় মায়ের পূজা হয়ে গেছে, আমরা প্রসাদ নিয়ে আসি। চলো সবাই ভেতরে চলো। হ্যাঁ দাদা চলুন। 3 ভাইকে নিয়ে যখন প্রাসাদের ভেতরে এলেন রামচন্দ্র, অন্দরমহলে তখন শান্তা এসেছেন, রামচন্দ্রের বড় দিদি তিনি। ননদিনী শান্তা এবং তার স্বামী ঋষ্যশৃঙ্গ মুনির যজ্ঞে যেতে পারেননি সীতা। দেশ বিদেশের সমস্ত রাজরাজরারা সেই যজ্ঞে নিমন্ত্রিত ছিলেন। অযোধ্যার প্রাসাদ থেকে মহারানী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা ছাড়া কারোরই সেই যজ্ঞে যাওয়া হয়নি। সীতা যাননি বলে রামও যাননি, আর দাদা যেখানে নেই সেখানে 3 ভাই বা কী করে যাবেন? তাই যজ্ঞ মিটতেই শান্তা নিজে তার ভাই আর ভ্রাতৃবধূদের দেখতে ছুটে এসেছেন। রাম, সীতা আর লক্ষ্মণের সঙ্গে তার 14 বছর দেখা হয়নি। এই যে জানকী দিদি এসেছেন। বাহ, শ্রুতকীর্তি, উর্মিলা, মান্ডবীরাও আছিস? কতদিন পর তোদের দেখলাম বোন। আসুন দিদি, আসুন, প্রণাম করি আপনাকে। জানকী, জানকী, তোর জন্য চিন্তা করতে করতে আমার খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে রে। জানকী দিদি, এই দেখ, এই দেখ, আমার বুকের ভিতরটা এখনো কেমন অশান্ত হয়ে আছে। দেখ, আমি ভালো আছি দিদি, সুখে আছি। আপনি একটু শান্ত হন। আসুন দিদি, এখানে একটু বসুন, একটু বিশ্রাম করুন দেখি। আমি বিশ্রাম নিতে আসিনি জানকী, আমি শুধু তোকে দেখতে এসেছি রে। তাহলে আমাদের ননদিনীকে সেই কথাটা শোনাও না দিদি, সেই যে শূর্পণখার কাহিনীটা। মান্ডবী, কতবার আর একই কথা শুনবি বলতো? শোনাও না দিদি, যতবার শুনি মনে হয় যেন স্বপ্ন দেখছি। শুনে শুনে আমার আর আশ মেটে না একদম। উর্মিলা তো ঠিকই বলছে, বল না জানকী, কি হয়েছিল? শূর্পণখা আবার কে? সেই রাক্ষসীটা? হ্যাঁ দিদি, কি হয়েছিল তার? আপনাকে মান্ডবী বলছে, শুনুন দিদি। সেই রাক্ষসী আমার লক্ষ্মণ ঠাকুরের প্রেমে পড়েছিল। তার কি দুর্দশা কি বলবো, প্রাণের যত ব্যথা ছিল সব চুপি চুপি তার কানের সামনে উজাড় করে বলতে লাগলো সেই রাক্ষসী। সে কি? তা হবে না কেন? লক্ষ্মণ ঠাকুরের রূপ দেখে স্বয়ং রতি মূর্ছা যান, আর এ তো এক রাক্ষসী। ধ্যাৎ, কি যে বলো না, তোমার সবেতেই তামাশা না? তুই থাম তো উর্মিলা। হ্যাঁ দিদি, তারপর শুনুন। লক্ষ্মণ ঠাকুর তো এক কোপে তার নাক কেটে দিতে এই রাক্ষসীর দলের লোকেরা একেবারে হাউ মাউ করে তেড়ে তাকে মারতে এলো। এই কথা সত্যি নাকি জানকী? হ্যাঁ দিদি, সত্যি। ও মা, তারপর আর কি, তাদের ওই পাহাড়ের মতো চেহারা দেখে লক্ষ্মণ ঠাকুর ভয়ে একেবারে দাদা দাদা করতে করতে কুটিরে এসে আছড়ে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। কি ভয়ঙ্কর! রঘুকুলপতি নিজে ধনুর্বাণ নিয়ে সমস্ত রাক্ষস মেরে কুটিরে ফিরে আসেন। তারপর উচ্চস্বরে ভাইকে সাহস দিলে তবে জ্ঞান ফেরে। চুপ কর মান্ডবী, অনেক হয়েছে। লক্ষ্মণের নামে আর কত মিথ্যা বলবি তুই? যার দয়া, সেবা আর ভক্তির কোনো তুলনা হয় না, তার নামে এত মিথ্যা শোনাও পাপ। তাহলে এই ঘটনা সত্যি নয়? শূর্পণখার কথা সত্যি, কিন্তু লক্ষ্মণ এমন কাপুরুষ নয় দিদি। রঘুবীরের পাশে যে তার মতো একই রকম অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে, তাকে কি দুর্বল বলা যায়? লক্ষ্মণের কীর্তি শুনে মুগ্ধ হলাম জানকী। 14 বছর ধরে না খেয়ে না ঘুমিয়ে আমাদের সেবা করেছে লক্ষ্মণ। ঠিক ঠিক নিজের ছেলের মতো আমায় যত্ন করেছে সে। লক্ষ্মণের ঋণ আমি কখনো ভুলতে পারবো না দিদি। আচ্ছা মহারানী, আমারই দোষ হয়েছে, এই কান ধরছি, এবার তো ক্ষমা করে দাও। আমার স্বামীর গৌরবে আজ আমারও গৌরব বাড়ল। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো দেবী জানকী। এই তুচ্ছ উর্মিলার
প্রাণের প্রণামটুকু নাও তুমি। আচ্ছা আচ্ছা, সব বোঝা গেছে। জানকী যে নিরাপদে এই অযোধ্যায় ফিরে এসেছে, এতেই আমি নিশ্চিন্ত হলাম। জানিস, তোর জন্য যা কষ্ট পেয়েছি বোন, একটা দিনও না কেঁদে থাকতে পারিনি রে। যেখানে আমার প্রাণের রঘুনাথ, সেখানে আর কিসের দুঃখ দিদি? বনবাসে আমার কোনো দুঃখ ছিল না তো। নির্মল প্রকৃতির মাঝে আমার পুরুষোত্তম রঘুনাথের সেই ছবি আজও যেন চোখ বুঝলে আমি দেখতে পাই গো। এ কি কথা সীতা? এই প্রাসাদ কি তোর ভালো লাগে না? তুই না এই প্রাসাদের লক্ষ্মী? কে জানে দিদি, প্রাসাদের এই ভোগ বিলাস বৈভব এই সব যেন শিকলের মতো আমাকে বেঁধে রাখতে চায়। এখানে আমার বড্ড দম বন্ধ হয়ে আসে। একমাত্র রঘুনাথ যখন সঙ্গে থাকেন, সেটুকুই শুধু আনন্দের সময়। না দিদি, এ কথা বলো না, বড্ড ভয় করে গো। আচ্ছা, আমি না হয় না বুঝেই রসিকতা করে ফেলেছি, আমাকে ক্ষমা করো দিদি, দোহাই তোমার, এ কথা বলো না। না রে মান্ডবী, তোর ওপর রাগ করিনি রে, আমি শুধু আমার মনের কথাটা জানালাম। আমাদের ভালোবাসা আদর যত্নের চেয়ে ওই পঞ্চবটী বোন তোমাকে টানে দিদি। তোমার কপালে যে কি আছে কে জানে। কিন্তু বনে যে ভারী শীত গো দিদি, তার চেয়ে প্রাসাদই ভালো না? শ্রুতকীর্তি, তুই ভাবতেও পারিস বটে, সত্যি। আচ্ছা আচ্ছা, এবার থাম তো তোরা, অনেক হয়েছে। জানকীর শরীর এমনিতেই দুর্বল, ওর একটু বিশ্রামের প্রয়োজন। আয় তো জানকী, আয় আয়, বিশ্রাম নিবি, আয় আয়। চলুন দিদি, তাই যাই। লক্ষণের স্ত্রী উর্মিলা, ভরতের স্ত্রী মান্ডবী আর শত্রুঘ্নর স্ত্রী শ্রুতকীর্তি। বয়সে শ্রুতকীর্তি সকলের চেয়ে ছোট। অযোধ্যার রাজপ্রাসাদের সকলে তাকে একটু বাড়তি স্নেহই করেন। কোনো গভীর ইঙ্গিতের মানে বোঝেন না তিনি। আর মান্ডবীর স্বভাবটা একটু বেশিই চঞ্চল। আমোদ আহ্লাদে তার জুড়ি মেলা ভার। সর্বক্ষণ সবাইকে হাসিয়ে রাগিয়ে একেবারে মাতিয়ে রাখেন মান্ডবী। উর্মিলার স্বভাবটা অবশ্য একটু আলাদা। তিনি অনেকটা সীতার মতো, শান্ত, ধীর, স্থির। তার জীবনের সবথেকে বড় ঐশ্বর্য হল তার প্রেম। যৌবনের 14টা বছর তিনি স্বামীর সঙ্গ ছাড়া। বিরহের এত দীর্ঘ সময়টা তার মনে গভীর ক্ষত হয়ে বসে আছে। তবে হাসি মুখে সহ্য করতে জানেন উর্মিলা। মান্ডবী আর শ্রুতকীর্তি সীতার তুতো বোন, উর্মিলা নিজের বোন, তাই সীতার ছায়া হয়ে থাকতেই তিনি ভালোবাসেন। সীতাকে নিয়ে উঠে এলেন শান্তা। বাকিরাও যে যার ঘরের দিকে গেলেন, কিন্তু শান্তার মনটা কেমন ভারী হয়ে উঠেছে। সীতার মুখ দিয়ে কখনো কোনো বাড়তি বা অনর্থক কথা তো বেরোয়নি। আজ কি বলল সে? সীতা এখন পূর্ণ গর্ভা, আর কিছুদিন পরেই প্রসব হবে তার। রাজ সিংহাসনের উত্তরাধিকারী আসছে, এখন তো আনন্দের সময়। তাহলে সীতার মনে এমন বৈরাগ্য কেন? সত্যি তার কপালে আর কোনো বিপর্যয় লেখা আছে কি? মান্ডবীর কথাটা যদি মিলে যায়? এই দুশ্চিন্তাটা মনের মধ্যে আসতেই কেঁপে উঠলেন শান্তা। জানকীর হাতটা শক্ত করে ধরে রইলেন তিনি। এই হাত যে তাকে কত শান্তি দেয় তা আর কেউ বোঝে না। রাজার মেয়ে তিনি, কিন্তু ঋষির স্ত্রী। ঐশ্বর্য তাকে বাঁধতে পারেনি কখনো, তাই তিনি একমাত্র সীতার মর্মটা বোঝেন। সীতার জন্য মনে মনে প্রার্থনা করেন শান্তা। হে ঈশ্বর, আমার জানকীকে তুমি রক্ষা করো প্রভু, ওর যেন কোনো অমঙ্গল না হয়। ওকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। অযোধ্যায় রাত্রি নেমে এলো। দীর্ঘ 14 বছর পরে আজ পূর্ণিমার চাঁদ দেখে উদ্বেল হয়ে উঠলেন রাজবধূ উর্মিলা। এই 14টা বছর ধরে পূর্ণিমার বিষ পান করেছেন তিনি। ওই পূর্ণ চন্দ্র, ওই মধুর জ্যোৎস্না, এসব তাঁর কাছে বিষের চেয়েও আরও মারাত্মক বলে মনে হয়েছে কটা বছর।
একলা ঘরের পালঙ্ককে মনে হতো বুঝি তীক্ষ্ণ পাহাড় চূড়ো, ওখানে গেলে তার নিশ্চিত মৃত্যু। রাজকুমারী উর্মিলার কত রাত যে এই মেঝেতে আঁচল বিছিয়ে শুয়ে কেটে গেছে তা রাজবাড়ির কেউ জানতেও পারেননি। জানলা দিয়ে আজকের পূর্ণিমা চাঁদের দিকে মুগ্ধ হয়ে চেয়ে আছেন উর্মিলা। এমন সময় দরজার কাছে এসে নিঃশব্দে দাঁড়ালেন লক্ষণ। উর্মিলা, আকাশের দিকে তাকিয়ে এত কি দেখছো প্রিয়ে? ও আপনি? আমি তো বুঝতেই পারিনি। আজ আজ কতদিন পরে আমি চাঁদের দিকে তাকালাম। আমিও তো কতদিন পরে চাঁদ দেখতে পাচ্ছি। ঘরের দরজা দিয়ে বুঝি আকাশ দেখা যায়? না, তোমায় দেখা যায় যে। আমার চাঁদ, ফুল, ভ্রমর, স্বপ্ন, গান সবটাই তো এই একটি মুখে এসে মিশেছে উর্মিলা। এত প্রশংসা আমি আমি কোথায় রাখি নাথ? লক্ষণের হৃদয় ছাড়া উর্মিলার কি আর আলাদা কোনো নিজস্ব জায়গা আছে? পূর্ণিমার এই রাত রামচন্দ্রেরও বড় প্রিয়। পঞ্চবটিতে থাকতেই সীতাকে পাশে নিয়ে গভীর বনের মধ্যে চুপ করে বসে থাকতেন রাম। দূর থেকে ভেসে আসতো রাত চড়া পাখিদের আওয়াজ। আচমকা সেই ডাকে কখনো চমকে উঠতেন জানকী, আর তাকে ভরসা দিতে নিবিড় আলিঙ্গনে বেঁধে ফেলতেন রামচন্দ্র। আজ উদ্যানের পাশে বসে বসে পঞ্চবটির সেই দিনগুলো মনে পড়ে গেল তার। আজও সীতার মাথাটি রামের কাঁধেই রয়েছে। চুপ করে কি যেন ভাবছেন জানকী। চাঁদের দিকে দেখতে দেখতে বিভোর হয়ে তার চিবুক তুলে ধরে রাম বললেন, জানকী, মনে পড়ে সেই পঞ্চবটির কথা? তুমি আর আমি। এ কি সীতা, তোমার চোখে জল? কি হয়েছে? মনে পড়ে রঘুনাথ, ভীষণ মনে পড়ে। এই রাজকাজের ভিড়ে আপনাকে আর কোথায় পাই? পঞ্চবটিতে বড় নিচের করে পেয়েছিলাম যে। কেঁদো না, আমি তো তোমারই আছি সীতা। আমার কথা মনে পড়লেই একবার ডেকে পাঠিও, দেখবে আমি ঠিক তোমার কাছে চলে আসব। তাহলে তো সর্বক্ষণই আপনাকে ডাকতে হয় রঘুনাথ। আপনাকে ছাড়া জানকীর আর কাকে মনে পড়বে? সেই ভালো, তাহলে আর রাজকাজের দরকার নেই, মন্ত্রীরাই সব সামলে দেবেন। হ্যাঁ, কি বলো? কি কি হয়েছে সীতা, তোমার তোমার মুখে আজ হাসি নেই কেন? জানি না প্রভু, আমার কি হয়েছে আমি কিচ্ছু জানি না। শুধু ভীষণ ভয় করছে। বুকের ভেতরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। কি বললে? ভয়? আমি তোমার পাশে থাকতে কাকে ভয় পাচ্ছ জানো কি? ভয় তো আমার কপালকে। সীতার কপাল যে বড় মন্দ, তার সর্বস্ব ধনকে সে রাখতে পারে না যে। সীতা, ও কথা বলতে নেই প্রিয়ে। তুমি দুঃখ পেলে আমার বুঝি কষ্ট হয় না? তোমার আর কোনো ভয় নেই, এইবার তুমি নিশ্চিন্ত হও জানকী। এসো, ঘরে এসো, ঘরে এসো। নিঃশব্দ পূর্ণিমা পিছনে হাসছে। সরজু নদীর ঠান্ডা বাতাস ভেসে আসছে দূর থেকে। প্রিয়তমা পত্নীর হাতখানি নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে অন্দরমহলের দরজার দিকে চলেছেন রামচন্দ্র। এই রাত, এই মায়াময় চাঁদের আলো, এই নির্জন উদ্যান, এসবের গায়ে কেমন যেন বিষণ্ণতা লেগে রইল। সীতার মন ভালো না থাকলে কারোরই মন ভালো থাকে না যে। জানকীকে যত্ন করে তার ঘরে এনে শুইয়ে দিলেন রামচন্দ্র। নিজেও সবে বিশ্রামের উদ্যোগ করছেন, এমন সময় দরজার কাছে এসে দাঁড়ালো দুর্মুখ।
মহারাজাধিরাজ রঘুকুল তিলক শ্রীরামচন্দ্রের জয় হোক। দুর্মুখ, ও এসো এসো, আমার ঘরে এসে দাঁড়াও। কোনো বিশেষ সংবাদ আছে নিশ্চয়ই, না হলে এই সময় তো তুমি আসতে না। এত রাতে আপনাকে ব্যস্ত করার জন্যে আন্তরিক ক্ষমা ভিক্ষা চাইছি মহারাজ। আরে না না, ক্ষমা কেন? গুপ্তচরকে তো গোপনেই আসতে হবে। এসো এসো, ভেতরে এসো। আগে আগে হ্যাঁ মহারাজ, রাতের অন্ধকারে আমাকে কেউ দেখতে পাবে না, তাই এই সময় আসতে বাধ্য হলাম। বেশ, বলো দুর্মুখ, কি খবর আছে? মহারাজ এখানেই? আরে হ্যাঁ, তুমি এখানেই বলো। এই ঘরে মহারানীর বাইরে আর তো কেউ নেই। মহারানীর সামনে নির্ভয় বলতে পারো তুমি। বলো, কি খবর আছে? মহারাজ, আমি এখানে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি ওই অলিন্দে গিয়ে দাঁড়াও, আমি আসছি। যথাজ্ঞা মহারাজ। দুর্মুখ এই রাজ্যের বাসিন্দা নয়, ভিন রাজ্যের লোক। গুপ্তচরের কাজ করে সে। বিশ্বস্ত সূত্রে তার বুদ্ধি, বিবেচনা আর দায়িত্ব জ্ঞানের প্রশংসা শুনে অযোধ্যা নগরীর কাজে তাকে নিয়োগ করেছেন ভরত। রাজ্যবাসীর অভাব, অভিযোগ এবং মনোভাবের কথা জানতে হবে রামচন্দ্রকে, তবেই তাঁর পক্ষে সুষ্ঠুভাবে শাসন পরিচালনা করা সম্ভব হবে। সুতরাং দুর্মুখের মতোই একজন সার্থক গুপ্তচরের বড় প্রয়োজন ছিল। তবে দুর্মুখের মনে কোনো সুখ নেই। বাবা মা তার যা নাম রেখেছেন, সেই নাম যে একদিন এভাবে সার্থক হয়ে উঠবে, এই কথা সে স্বপ্নেও ভাবেনি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুর্মুখ। গুপ্তচরের কাঁদতে নেই, সে জানে। তার মনে কোনো আবেগ থাকতে নেই, তাও জানে সে। গুপ্তচর শুধু সাক্ষীর ভূমিকায় থাকবে। তার জীবিকার এই সমস্ত মন্ত্রগুপ্তির কথা সব জানে দুর্মুখ। এই বিদ্যায় তার যথেষ্ট সুনামও আছে, কিন্তু আজ নিজেকে কিছুতেই সামলাতে পারছে না দুর্মুখ। তার এখন ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। যে কথা বলতে সে এসেছে স্বয়ং প্রভু রামচন্দ্রকে, এই কথা সে বলবে কি করে? এই সংসারে রাজা রামচন্দ্র আর মহারানী সীতার মতো এতখানি সম্মান আর সে কাউকে করে না। ভগবান তাকে কোন পরীক্ষায় ফেললেন? প্রাণপণে নিজেকে সংযত করতে চেষ্টা করে দুর্মুখ। আর ঠিক এমন সময় নিঃশব্দ পায়ে তার সামনে এসে দাঁড়ালেন রাজা রাম। প্রণাম মহারাজ। তুমি এত আকুল হয়ে উঠেছ কেন দুর্মুখ? তোমাকে তো এই আকুলতা মানায় না। যা শোনাতে এসেছ তা নির্ভয় বলো। মহারাজ, কি আর বলবো? এই কথা বলার আগে আমার জীব কেন খসে পড়ল না মহারাজ? আমি কেন বধির হয়ে গেলাম না? বলো দুর্মুখ, দেরি করো না। এমন কোন গুরুত্বপূর্ণ কথা তুমি শুনে এসেছ? অযোধ্যার প্রজারা রামরাজত্বে বাস করে যথেষ্ট খুশি মহারাজ। আপনার কৃপায় তাদের কোনো অসুবিধে বা কষ্ট কিচ্ছু নেই। তারা সবাই বেশ ভালো আছে। তুমি নিশ্চয়ই কিছু গোপন করছো দুর্মুখ। সকলে ভালো থাকলে সে কথা বলতে তোমার এত সংকোচ হচ্ছে কেন? বলো বলো আমায়, তুমি আর কি শুনেছ? মহারাজ, আপনার প্রজাদের মনে একটি খেদ আছে। সে খেদ বড় মারাত্মক মহারাজ। কি খেদ বলো আমাকে? আগে মহারাজ, সীতাদেবীকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, রাবণের রাজ্যে এতকাল কাটিয়ে এসেছেন তিনি, আর সেসব কিছু জেনেও আপনার মতো এমন নিষ্কলঙ্ক রাজা তাকে গ্রহণ করলেন কি করে? দুর্মুখ, কি বলছো তুমি এসব? তোমার কি ধারণা আছে তুমি কি বলছো? জানি মহারাজ, যা শুনে এসেছে তাই বলছি। আপনি রাজা, আপনি যদি এতটা উদাসীন হন তাহলে এই রাজ্যে স্বেচ্ছাচার শুরু হয়ে যাবে। কি বলছো তুমি এসব? শৃঙ্খলা বলে আর কিছু থাকবে না মহারাজ। আপনার প্রজারা বলছে তাদের ঘরের মেয়ে বউরা যা খুশি তাই করবে। কি? শাসন করতে গেলে তারা মহারানীর নজির দেখাবে। অযোধ্যার প্রজারা এই কথা বলছে?
তাদের জন্য আমি কি করিনি? তাদের সুখ সুবিধে চাহিদা ভবিষ্যৎ ভেবে নিজের স্বার্থ বিসর্জন দিয়েছি। দিন রাত তাদের সেবা করে চলেছি, আর আর এই তার প্রতিদান। মহারাজ, মহারাজ শান্ত হন। আমার আমার গর্দান যায় যাক। এসব মিথ্যে মহারাজ। না দুর্মুখ, না। আমি মিথ্যে বলেছি। আমাকে আমাকে দণ্ড দিন রাজন। আমাকে শুনতে হবে। বলো দুর্মুখ, তারা তারা আর কি বলেছে? চুপ করে থেকো না, বলো বলো বলো, আমি শুনতে চাই। মহারাজ, এই পাপ মুখে কি আর বলি। মহারানীকে আপনার ঘরে তোলা উচিত হয়নি, তাকে বনে ত্যাগ করে আসা উচিত ছিল। সেটাই আপনার ন্যায় হতো মহারাজ, না হলে আপনাকে ন্যায়মূর্তি বলে ভাবতে পারছে না তারা। সীতাকে আমি ত্যাগ করব? আমার জানকী গঙ্গার মতো পবিত্র। তার চরিত্রে কখনো কোনো কলঙ্ক লাগতেই পারে না। সেই সীতাকে কলঙ্কিনী বলতে হবে? এই কি আমার সত্যবাদিতা? বলো বলো দুর্মুখ। ছোট মুখে একটা বড় কথা বলবো মহারাজ, পাপ নেবেন না। প্রজারা নেহাতি মূর্খ, আপনি ওদের কথা কেন শুনবেন মহারাজ? দুর্মুখ, ওরা জাহাজ আমার আড়ালে বলছে, কালে কথা আমার সামনে বলবে। কেউ রাজার শাসন মানবে না। রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে দুর্মুখ। তখন আমি কি করব? মহারাজ, না দুর্মুখ, আমার যা শোনার ছিল সব কথা শোনা হয়ে গেছে। তুমি এখন যাও এখান থেকে। যথাজ্ঞা মহারাজ। রাতের আকাশের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন রামচন্দ্র। তার সারা শরীর থরথর করে কাঁপছে। তার চিরপবিত্র পতিপ্রাণা জানকীকে নিয়ে অযোধ্যাবাসীর মনে এতটা সংশয়, এতটা অশ্রদ্ধা। জানকী যে তাঁকে ছাড়া আর কাউকে জানেন না, আর তিনিও সীতা ছাড়া শক্তিহীন। একজনকে বাদ দিয়ে আর একজনের কতটুকু অস্তিত্ব আছে? রামচন্দ্র তার সীতাকে ভুলে যাবেন? যে প্রাসাদে সীতা নেই, সেই প্রাসাদে তিনিও বা থাকবেন কি করে? বুকটা তাঁর ফেটে যাচ্ছে, বুদ্ধি কাজ করছে না। দুঃসহ শোক এসে কর্তব্যের পথ আটকে দাঁড়িয়ে আছে। ক্লান্ত পায়ে একবার সীতার ঘরে এসে ঢুকলেন রামচন্দ্র। সোনার পালঙ্কে দুধের মতো সাদা ধবধবে শয্যায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন জানকী। জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তার মুখে। সেদিকে তাকিয়ে চোখের জলে ভেসে যাচ্ছে রামচন্দ্রের বুক। দুহাত বুকের কাছে জড়ো করে মনে মনে কোনো রকমে ক্ষমা প্রার্থনা করলেন রামচন্দ্র। আমাকে ক্ষমা করে জানকী। আমি অতি অধম। আমি হয়তো রাজা, কিন্তু আমি যে অসহায়। জানকী, রাজত্বের শিকলে আমি বন্দী। আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা করো জানকী। আর এক মুহূর্ত সেই ঘরে দাঁড়ালেন না রামচন্দ্র। দ্রুত পায়ে মন্ত্রণা ঘরের দিকে চলে গেলেন। দৌবারিককে দিয়ে 3 ভাইকে ডেকে পাঠালেন মহারাজ রামচন্দ্র। তাদেরকে মন্ত্রণা ঘরে একত্রিত হতে। এত রাতে মহারাজ তাঁদের ডেকে পাঠিয়েছেন একথা শুনে 3 রাজকুমারী অত্যন্ত চমকে উঠলেন। এমন তো হয় না কখনো। তাহলে গুরুতর নিশ্চয়ই কিছু ঘটেছে। 3 জনে আর একটুও দেরি না করে মন্ত্রণা ঘরের দিকে ছুটলেন। মন্ত্রণা ঘরে উপস্থিত হয়ে লক্ষণ দেখলেন যে সে ঘরে অস্থিরভাবে হেঁটে বেড়াচ্ছেন রাম। দাদাকে
এমন অশান্ত তো তিনি কখনো দেখেননি। এমনকি রাবণ বধের সময়ও বরাবরের মতো সেই দৃঢ় চেতা শান্ত মহাবীরকেই দেখেছেন লক্ষণ। আজ তাহলে এমন কি ঘটে গেল? বিস্ময়ে স্তব্ধ হয়ে চেয়ে রইলেন তিনি। ভরত আর শত্রুঘ্ন এসে পৌঁছলে দুর্মুখের মুখ থেকে শোনা কথাগুলো একে একে সবটা শোনালেন রামচন্দ্র। কথাগুলো শুনে রাগে শোকে উন্মাদ হয়ে উঠলেন তিনজনেই। ভরত বললেন, প্রজারা পাগল হয়ে গেছে দাদা। এই পৃথিবীতে রাম রাজত্বের মতো সুখ আর শান্তি কোথাও নেই। সেই রাজত্বে থেকেও প্রজাদের মন ভরছে না। দাদা, আমি কখনো আপনার কথার অবাধ্য হইনি। 14 বছরের বনবাস হোক কিংবা অযোধ্যার প্রাসাদে হোক, আপনার সমস্ত আদেশ নির্দ্বিধায় পালন করেছি। জানি, আমি সব কথা জানি লক্ষণ। আজ আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি দাদা, এই সর্বনেশের সিদ্ধান্ত আপনি নেবেন না। দোহাই আপনাকে অনুরোধ করছি দাদা। দাদা, দাদা, দেবী জানকীকে যারা সন্দেহ করে তারা কি মানুষ? পরিবেশ আর পরিস্থিতির ওপর আমাদের তো কোনো হাত নেই শত্রুঘ্ন। আপনি কি তবে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন দাদা? জানকীকে নিয়ে আমি বহু দূরে চলে যাই, তবে এই রাজ্য সুখ, রাজত্ব, ঐশ্বর্য, এসব কোনো কিচ্ছু চাই না আমার। এই অযোধ্যা পুরীতে আর একটা মুহূর্তও থাকতে চাই না আমি। দাদা, দম বন্ধ হয়ে আসছে আমার। না দাদা, না। আপনি চলে গেলে এই সূর্য বংশ ধ্বংস হয়ে যাক, সব ভেঙে চুরে যাক। আমার মান, আমার বংশ, আমার রাজ্য সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাক দাদা। অথবা তোমাদের হাতে সব তুলে দিয়ে আমি আবার বনবাসী হই। এখন তোমরা যা বলবে আমি। দাদা, শান্ত হন। আপনি শুধু রাজা নন, আপনি সম্রাট। আপনি আছেন বলেই এই বিরাট রাজ্যে সুখ, সমৃদ্ধি, নিরাপত্তা সব আছে। আপনি তাকে অবহেলা করবেন কি করে? না 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 লক্ষণ, না। হ্যাঁ দাদা, মানুষ আপনাকে মর্যাদা পুরুষোত্তম রূপে জানে। সে মর্যাদাকে অমর্যাদা করাটা আপনার শোভা পায় না। ভাই ভরত, রাজগুরু বশিষ্ঠের আদেশ যে এতটা ভয়ঙ্কর, তা কি করে বুঝবো বলো তো? প্রজা কল্যাণের জন্যে আমার নিজের দেহ অবধি যদি বিসর্জন দিতে হয়, তাও দিতে হবে। এ তো আমাদের রাজগুরুর আদেশ। লক্ষণ, আদেশ করুন দাদা। শোনো, কাল সকালেই আমি রাজগুরু বশিষ্ঠের আশ্রমে যাব। আমার যাত্রার আয়োজন করে রেখো। তাই হবে দাদা। বেশ। পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই চম্পক বনে রাজগুরু বশিষ্ঠের আশ্রমের পথে চললেন রামচন্দ্র। দূর থেকে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে গেছেন তিনি। নিজে মুখে আর জননী কৌশল্যাকে জানানোর মতো সময় তার ছিল না। অনেকটা পথ যেতে হবে তো। এদিকে ঘুম ভেঙে স্বামীকে দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়লেন সীতা। তারপর লোকের মুখে যখন শুনলেন যে রামচন্দ্র প্রাসাদেই নেই, তখন আকুল হয়ে কৌশল্যা জননীর কাছে ছুটে এলেন তিনি। আর ঠিক তখনই ভীষণ জোরে বজ্রপাত ঘটল। আকাশে মেঘ নেই, বৃষ্টি নেই, অথচ এমন বজ্রপাত ঘটল কেন? রামচন্দ্রের মঙ্গল চিন্তায় অস্থির হয়ে উঠলেন তারা। এদিকে রাজগুরু বশিষ্ঠের দরজায় এসে দাঁড়ালো রামচন্দ্রের রথ। এমন অতর্কিতে অযোধ্যার রাজা স্বয়ং তার তপবনে এসে দাঁড়াবেন, এ খবর সেখানে কেউ জানতেন না। তাই রামচন্দ্রকে দেখে চম্পক বনের বাসিন্দারা অবাক হয়ে গেলেন। রামের আর কোনো দিকে তাকানোর মতো অবসর নেই আজ। ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে গুরুদেবের সামনে প্রণত হলেন তিনি। রক্ষা করুন রাজগুরু, রক্ষা করুন। ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করুন আমাকে, দয়া করুন।
প্রিয়তম শিষ্যকে পাশে বসিয়ে সমস্ত কথা শুনলেন বশিষ্ঠ। তারপর খুব শান্তস্বরে বললেন, তুমি এত উতলা হচ্ছ কেন রাম? যুক্তি, বুদ্ধি আর কর্তব্যে তুমি অটল। তোমার সেই দৃঢ়তা এখন কোথায় গেল রাজা? আমাকে ক্ষমা করবেন গুরুদেব, আমার আমার মন অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। চিত্তে চাঞ্চল্য দেখা দিয়েছে। এই অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া বা রাজকার্য করা কোনোটাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না। প্রভু, আপনি আপনি দয়া করুন আমার উপরে। তোমার কাছ থেকে এই চাঞ্চল্য আমি আশা করিনি রাম। নিজের বাবা সূর্য বংশের বীরশ্রেষ্ঠ মহারাজা দশরথের কথা তুমি ভুলে গেলে রাম? তোমাকে 14 বছরের বনবাসে পাঠাননি তিনি? আগে কর্তব্য না আগে স্নেহ? প্রভু, প্রভু, এ কাজ যে আমার পক্ষে অসাধ্য। জানকী আমার জীবনের চেয়েও প্রিয়তর, তাকে আমি কিভাবে? গুরুদেব, তোমার চিত্ত এখন মলিন হয়ে আছে রাম, তাই তুমি আত্মহত্যার কথা চিন্তা করছো। শুনে রাখো রাজা, কর্তব্য ফেলে যে পালিয়ে যায় সে কাপুরুষ, কুলের কলঙ্ক সে। তোমাকে আমি বীর বলে জানতাম। ক্ষমা করবেন প্রভু, তবে সীতার তো কোনো দোষ নেই। তবে কোন দোষে তাকে আমি ত্যাগ করব? বলুন, বলুন গুরুদেব, উত্তর দিন। তোমারই বা কি দোষ ছিল রাম? জ্যেষ্ঠ হয়ে জন্মানোটা কি দোষের? জ্যেষ্ঠ ছেলেই যে রাজা হবে এই নিয়মটা কি দোষের? বলো রাম, উত্তর দাও। না গুরুদেব, এতে কোনো দোষ নেই। তোমার শত্রুতা তো রাবণদের সঙ্গে, তাহলে কুম্ভকর্ণকে মরতে হলো কেন? কি দোষ ছিল তার? রাবণের শত শত সেনাদের, তার পুত্রদের, সেনাপতিদের মরতে হলো কেন রাম? কারণ কারণ তারা সবাই রাবণের পক্ষে ছিল। তারা কর্তব্য করতে এসেছিল। রাবণের পক্ষে যুদ্ধ করাটা তাদের কর্তব্য ছিল। তারা কেউই তোমার শত্রু ছিল না। কর্তব্যের জন্যেই তাদের মরতে হয়েছে। কর্তব্যের জন্যেই নিজের মাকে বধ করেছিলেন ক্ষত্রিয় ভার্গব। এ কথা তুমি জানো না? জানি, জানি প্রভু। তাহলে কি পাপ পুণ্য বলে কিছুই নেই? রাজার যে সেনারা শত্রু নিধন করে তাদেরকে তুমি পাপী বলবে রাম? কর্তব্যের কোনো পাপও নেই, পুণ্যও নেই। তুমি সমাজের প্রতিনিধি মাত্র, এ কথা ভুলে যেও না রাম। আমি কিছুই ভুলিনি গুরুদেব। তোমার ব্যক্তিগত সুখ দুঃখকে সমাজের পায়ে বিসর্জন দিয়ে দাও, আর কোনো দিকে ফিরে তাকিও না। যাও, নিজের কর্তব্য পালন করো। যথা আজ্ঞা গুরুদেব। রাজগুরু বশিষ্ঠকে প্রণাম করে ফিরে এলেন রামচন্দ্র। গুরুদেবের আদেশ তাকে মানতেই হবে, বিদায় দিতে হবে সীতাকে। তবেই তার প্রজা পালন সার্থক হবে, ন্যায়ের নজির হয়ে থাকবেন তিনি। মাথা নিচু করে নিজের ঘরে এসে ঢুকলেন রামচন্দ্র। একমাত্র লক্ষণ ছাড়া তার ঘরে যাওয়ার আর কারো হুকুম নেই। সীতাবর্জনের এই দায়িত্বটা লক্ষণকেই পালন করতে হবে, স্পষ্ট জানিয়ে দিলেন রামচন্দ্র। লক্ষণ ছাড়া আর কাউকে ভরসা করতে পারছেন না তিনি। যিনি আমার মাতৃস্বরূপা, সেই সীতা দেবীকে শেষে আমি। অবাধ্য হইও না লক্ষণ। রণে বনে মনে একমাত্র তোমাকেই আমি নিজের চেয়েও বেশি ভরসা করতে পারি ভাই। আর এ কথা তুমিও জানো। দাদা, লক্ষণ, এটাই হয়তো আমার তোমার কাছে শেষ অনুরোধ। এরপর অনুরোধ জানানোর মতো মানুষটাই হয়তো আর থাকবে না। রামচন্দ্র সব দিক থেকে পাথর হয়ে যাবে। একটি প্রশ্ন নিবেদন করি। বলো। মা কৌশল্যা কি এই কথা জানেন?
না, মাকে এখনো জানাইনি। কাল ভোরেই মাকে কথা জানাবো। তবে তবে জানকীর সামনে যাওয়ার মতো সাহস আমার নেই। তুমি আমাকে সাহায্য করো লক্ষণ, সাহায্য করো। কোনোদিনই দাদার কথার প্রতিবাদ করেন না লক্ষণ, আজও করলেন না। মাথা নিচু করে দাদার সামনে থেকে সরে গেলেন লক্ষণ। কিন্তু তার প্রাণ চলে গেলেও এই কাজ তিনি করতে পারবেন না। সেটা তার মায়ের মতো। তাকে নির্বাসনের কথা শোনাবেন লক্ষণ? কাঁপতে কাঁপতে নিজের ঘরে ফিরে এসে স্ত্রী উর্মিলার সামনে নিজেকে আর সামলাতে পারলেন না তিনি। ঝরঝর করে কাঁদতে কাঁদতে আদ্যপান্ত সব বললেন। তারপর উর্মিলার হাত দুটো ধরে অনুরোধ জানালেন। দেবীকে যা বলার সব তুমি বলো উর্মিলা। সে কি? তিনি তোমার দিদি, তোমাকে স্নেহ করেন, তার প্রতি তোমার অধিকার সবচেয়ে বেশি। তুমি তুমি বুঝিয়ে বললে তিনি ঠিক বুঝতে পারবেন। রঘুবীর রঘুবীর নিজেই আদেশ দিয়েছেন? কিন্তু এটা কি করে সম্ভব? মহারানী সীতাকে ছাড়া তিনি নিজে থাকতে পারবেন? দাদার কাছে এখন আবেগের থেকে কর্তব্যের দায় অনেক বেশি বড় হয়ে উঠেছে। এই কর্তব্যের জোরে তিনি নিজেকেও বলি দিতে পারেন। কিন্তু এই দুর্ঘটনা মা কিছুতেই ঘটতে দেবেন না। শোনো, আমার মন বলছে মা ঠিক সবটা আটকে দেবেন, মাই পারবেন। রঘুকুলের অন্যতম শ্রেষ্ঠ মহাবীর লক্ষণ তার ঘরে মাথায় হাত দিয়ে বসে আছেন। মহারানী সীতার স্নেহের বোন উর্মিলা কাঁদতে কাঁদতে প্রায় মূর্ছিতা হয়ে পড়েছেন। আজ অযোধ্যার আকাশ মেঘলা, চারপাশটা কেমন যেন নিশ্চুপ হয়ে আছে। থেকে থেকে মেঘ ডাকছে। চিল, শকুন, শেয়ালের দু চারটে অমঙ্গলসূচক ডাকও ভেসে আসছে। প্রবল ঝড় আছড়ে পড়ার আগে চারপাশটা যেমন নিস্তব্ধ হয়ে থাকে, ঠিক সেই রকমই হয়ে আছে আজ। রাজমাতা কৌশল্যার মনটা আজ ভালো নেই। এমন দম বন্ধ করা একটা সকাল তিনি বহুদিন আগে দেখেছিলেন, যেদিন রামের বনবাসের সিদ্ধান্ত শুনিয়েছিলেন রাজা দশরথ, সেই দিন। কিন্তু আজ কি হলো? অকারণে এত উতলা তিনি হচ্ছেন কেন? তাহলে কি একবার পূজাগৃহে যাবেন? সকলের মঙ্গল কামনায় পুজোয় বসবেন আর একবার? শুদ্ধ হয়ে পূজাগৃহের দিকে যাওয়ার জন্য পা বাড়ালেন রাজমাতা। আর ঠিক সেই সময়ে এসে দাঁড়ালেন তার হৃদয়ের পরম ধন রামচন্দ্র স্বয়ং। মায়ের আর যাওয়া হলো না। মা কৌশল্যার পায়ের কাছে বসে রাজগুরু বশিষ্ঠের সমস্ত কথা বললেন রামচন্দ্র। সব শুনে হাহাকার করে উঠলেন রাজমাতা কৌশল্যা। কি বললি রাম? তুই কি কথা শোনালি বাবা? সীতাকে তুই বনবাসে পাঠাবি? হ্যাঁ মা। হায় রে অদৃষ্ট! এ কথা শোনার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? মা, প্রজারা যে তাই চায়। প্রজারা? প্রজা পালনের কর্তব্য যখন স্বীকার করেছি তখন আমাকে তো তা মানতেই হবে মা। তারা অবহত, তারা মূর্খ। রাজলক্ষ্মী সীতাকে যারা সন্দেহ করে তারা মূঢ়। আর তুই তাদের কথাই শুনবি? নিজের বিচার বুদ্ধি দিয়ে একবার ভেবে দেখবি না রাম? মা, প্রজাদের যুক্তি বা কোন পথে খণ্ডন করব? এই রাজ্যের শৃঙ্খলা যে ভেঙে পড়বে মা, আমার বিচার আর কেউ মানবে না। আর সেটা এক রাজার মৃত্যু ছাড়া আর কি? প্রজাদের সঙ্গে ন্যায় করতে গিয়ে তুই সীতার সঙ্গে অন্যায় করবি রাম? এই তোর ন্যায় বিচার? মা, রাজগুরুর যে তেমনই আদেশ।
রাম রাম, আমি তোর কাছে কখনো কখনো কিচ্ছু চাইনি। আজ আজ আমি ভিক্ষে চাইছি রাম, মা, ভিক্ষে চাইছি। মাগো, এ কি কথা বলছো তুমি? নিজেকে নিজেকে পথের ধুলোয় বসাচ্ছ তুমি? না 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 মা, এরকম করো না। আমি এ সইতে পারবো না। কিন্তু গুরুর আদেশই বা কি করে অমান্য করি মা? তোর কাছে কে আগে রাম, মা না গুরু? কার গর্ভ থেকে জন্মেছিস তুই? বল না, বল কে তোকে জন্ম দিয়েছে, বল। তুমি মা, তুমি আমার সব কিছু, তুমি আমার সব কিছু, তুমি আমার মন, প্রাণ, ধর্ম, কর্তব্য, সবকিছুর কেন্দ্রে শুধুমাত্র তুমি দাঁড়িয়ে আছো মা, শুধুমাত্র তুমি দাঁড়িয়ে আছো মা। বেশ বেশ, তোমার কথাই শিরোধার্য করে নিলাম। তাতে তাতে আমার যা হয় হোক। বাবা রাম, মায়ের কথা শুনেছেন রামচন্দ্র। সীতা বর্জনের পথে তিনি আর হাঁটবেন না সিদ্ধান্ত নিয়েছেন। আর এই কথাটা তিনি তার 3 ভাইকেও জানিয়ে দিলেন। অযোধ্যার প্রাসাদে এবার স্বস্তির শ্বাস ফিরে এলো। আবার যেন নতুন করে জীবন বইতে লাগলো সেখানে, নতুন করে প্রাণ ফিরে এলো। সকলের ঘরের বন্ধ দরজা আবার খুলে গেল, কিন্তু রঘুপতির ঘরের দরজা বন্ধ। ভেতরে রামচন্দ্র একা, মাটিতে পড়ে হাহাকার করছেন তিনি। তার রাজমুকুট, তরবারি, অলংকার সব কিছু এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। গুরুদেবের কাছে যে সত্য প্রতিজ্ঞা করে এসেছিলেন তিনি, সেই সত্য ভঙ্গ করতে হবে তাকে। যে সত্যের কারণে তার বাবা মহারাজ দশরথ নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন, তার ছেলে হয়ে সেই সত্যের খেলাপ করবেন রামচন্দ্র। পৃথিবীতে সূর্যবংশের নামে নিন্দে রটবে যে, ভবিষ্যতের মানুষ তাকে মিথ্যেবাদী বলে অপবাদ দেবে। মুখ ঠেকে মাটিতে পড়ে অঝোর ধারায় কাঁদছেন রামচন্দ্র। সকলের অলক্ষ্যে সেই দরজা খুলে এবার ভেতরে এসে দাঁড়ালেন সীতা। অতি সাধারণ বেশ তাঁর, চিবুক অবধি ঘোমটা দিয়ে মুখখানি ঢাকা আছে। শরীরের কোথাও কোনো অলংকার নেই, যাতে কেউ তাকে চিনতেও না পারে। সেই জন্য নিজের রাজবেশ খুলে রেখেছেন তিনি। মাটিতে যেখানে আকুল হয়ে ছটফট করছেন রামচন্দ্র, সেখানে তার মাথার কাছে এসে বসলেন সীতা। রঘুবীর, এই ভূমিশয্যা আপনাকে মানায় না প্রভু। এই কান্না, এই হাহাকার, এ তো দুর্বলের ধর্ম প্রভু। আপনি কেন এমন করে আকুল হচ্ছেন? সীতা, সীতা, তুমি এসেছো? উঠুন না সীতা, উঠে আসুন। না না না, জানো কি, না, আমাকে আমাকে তুমি স্পর্শ করো না। তুমি তুমি পুণ্যবতী, তুমি স্বয়ং দেবী স্বরূপ। আর আমার মতো পাপী এই জগতে আর কেউ নেই। ইক্ষ্বাকু বংশের কলঙ্ক আমি কলঙ্ক। না প্রভু, না, আপনার গায়ে আমি কলঙ্ক লাগতে দেব না প্রভু। শুনেছ তুমি? আমি সব শুনেছি। আর শোনার পরেও তুমি আমার কাছে এসেছো? প্রভু, আপনি আমার সর্বস্ব। শীতে, আমার জন্যে আপনাকে আমি কষ্ট পেতে দেব না। আপনার পুণ্য আর যশ শুধু সীতার জন্যে মলিন হয়ে যাক, আমি তো তা হতে দিতে পারি না প্রভু। আমার মতো পাষাণ আর কেউ নেই, কেউ নেই। না নাথ,
আপনার প্রেমের কোনো তুলনা নেই। আমি নিজেই চলে যাচ্ছি। রাজা আর প্রজার মাঝে আমি বিঘ্ন হয়ে দাঁড়াবো না। জানকী, জানকী, যাওয়ার আগে আপনার মুখের হাসিটুকু শুধু দেখে যেতে বড় স্বাদ। আমাকে হাসি মুখে বিদায় দিন প্রভু। সীতা, তবু আমাকে বেঁচে থাকতে হবে। তবু আমাকে ওই সিংহাসনে বসতে হবে। হায় জানকী, সীতা, মহারাজ রামচন্দ্রের সমস্ত জ্বালা যন্ত্রণার নিরসন করে সীতা নিজেই চলে যেতে চেয়েছেন। তাঁরই আদেশে জানকীকে তপবনে মহর্ষি বাল্মীকির আশ্রমে রেখে এলেন লক্ষ্মণ। সে আশ্রমে বালকদের বেদপাঠ, সামগান, ব্রহ্মগীত শুনতে শুনতে আর বনের অহিংস প্রাণীদের দেখতে দেখতে জানকীর মনে রাঘবের সঙ্গে সেই 14 বছর বনবাসের স্মৃতি জেগে উঠল। যেখানে চেয়ে দেখেন সেখানেই রামচন্দ্রের মুখ ভেসে ওঠে। মহর্ষি বাল্মীকির স্নেহ, তার শিষ্যদের শ্রদ্ধা আর বাসন্তী নামে এক সখীর যত্নে জানকীর কোনো কষ্ট নেই। তবে এই সাধন কুটির, স্নিগ্ধ প্রকৃতি আর ব্রতধারীদের দেখে তিনি রঘুপতিকে ছাড়া আর কাউকে ভাবতে পারেন না যে লব আর কুশ নামে 2 ফুটফুটে ছেলেও হয়েছে তাঁর। রঘুবংশের উত্তরসূরিরা মহর্ষির তপবনে বড় হয়ে উঠছে। তাদের দেখেও সেই রঘুনাথ ছাড়া আর কাউকে মনে পড়ে না সীতার। তপবনের আশ্রমকন্যা বাসন্তীর অবশ্য চেষ্টার কোনো ত্রুটি নেই। রঘুকুল বধূর মনে একটু আনন্দ দেওয়ার জন্য কত কৌশলই যে সে করে তার শেষ নেই। দেখো দিদি, দেখো দেখো, ওই হরিণের দল নিশ্চয়ই তোমাকে খুঁজছে। আজ সারাদিন তোমাকে ওরা দেখতে পায়নি। থাক সখী, হরিণ দেখবো না আমি। ওই মায়া হরিণের জন্যই তো আমার জীবনে। সীতাকে ভোলাতে পারে না বাসন্তী। তবু মহর্ষির আদেশ, দেবীর যেন কোনো অযত্ন না হয়। বাসন্তী তাই সীতাকে ছেড়েও যেতে পারে না। সেই বিরহ যন্ত্রণা মাখা অথচ আত্মগত মুখখানি বারবার দেখেও তার আশ মেটে না। এই মুখ, এই সৌন্দর্য, এই গরিমা জগতের চেয়ে আর কোথাও নেই। সীতার দিকে তাকিয়ে থাকতে থাকতে এক এক সময় তন্ময় হয়ে যায় বাসন্তী। লব আর কুশের ডাকে তার হুঁশ ফিরে আসে। তারা এখন বড় হয়েছে, বীর হয়েছে, জগৎশ্রেষ্ঠ বীরের ছেলে তারা। তাদের কি আর তপবনের ফল, ফুল, লতা পাতা দিয়ে ভুলিয়ে রাখা যায়? একমাত্র মহর্ষি বাল্মীকি যখন সুর করে তার রামায়ণ পাঠ করে শোনান, তখন একেবারে শান্ত হয়ে চুপটি করে বসে থাকে লব আর কুশ। ইয়ং সীতা মম সুতা সহ ধর্মচরিতব। দাদা মশাই, বলো ভাই। আপনার এই রামায়ণের সীতা আর আমাদের মা দুজনেই কি এক? তোমাদের মাকে আমি সীতা নামটি দিয়েছি দাদু। আসলে সীতা তো আমার মেয়ে, তাই এই নামটি ছাড়া আর কোনো নাম মনে পড়েনি। আপনি পড়ুন দাদা মশাই, বাকিটাও আমি শুনবো। বেশ বেশ, শোনো তবে। মহর্ষির সঙ্গে লব আর কুশের এই কথাগুলো শুনতে পায় বাসন্তী। শুধু একদিন নয়, এই প্রশ্ন ওরা প্রায় রোজই করে, আর রোজই ওদের এই একই উত্তর দিয়ে থাকেন মহর্ষি বাল্মীকি। একটু পরেই 2 ভাই তাদের মায়ের কাছে এসেও সেই একই কথা জিজ্ঞাসা করবে। তাও জানে বাসন্তী। লব আর কুশ সীতার কাছে আসার আগেই আজ বাসন্তী সীতাকে এসে বলল, আর কেন দেরি করছো দিদি? ওদের আসল পরিচয়টা দিয়েই দাও না, ওরা তো এখন বড় হয়েছে। না সখী,
এখনো সময় আসেনি। ওরা রাজার ছেলে, পরিচয় তো ওদের দিতেই হবে, তবে এখন নয়। কিসের জন্য অপেক্ষা করে আছো দিদি? কিসের জন্যে নয়, বলো কার জন্যে? মহর্ষি বাল্মীকি ছাড়া এ কাজটা আর কেই বা করতে পারেন? তাঁর জন্যেই অপেক্ষা করে আছি সখী। লব আর কুশছে প্রায়ই রামায়ণ নিয়ে প্রশ্ন করে, রামচন্দ্র কোথায়, কোথায় সেই অযোধ্যা, এসব সত্যি কি না, এমন অসংখ্য প্রশ্নে ব্যতিব্যস্ত করে তোলে মহর্ষিকে। কিন্তু বাল্মীকি নিশ্চুপ। তিনি জানেন এখনো সময় আসেনি। আরও একটু নিঃসঙ্গ হন রামচন্দ্র, আরও কিছু প্রশ্নের সামনে এসে দাঁড়াক অযোধ্যা, তারপর লব আর কুশকে সেই অমোঘ সত্যের জন্য তৈরি করবেন তিনি। ধৈর্য ধরে অযোধ্যার দিকে তাকিয়ে থাকেন ঋষি বাল্মীকি। এদিকে দাক্ষিণাত্যে ঋষিদের অভিযোগে শম্বুক নামে এক শূদ্রের শিরশ্ছেদ করেছেন রাজা রামচন্দ্র। শূদ্র হয়ে তপস্যা করছিলেন শম্বুক। এ যে মহা অপরাধ। রাজগুরু বশিষ্ঠ তাই ন্যায় বিচার করতে সেই তপস্বীকে বধের আদেশ দিয়েছেন। শূদ্রের যে তপস্যার অধিকার নেই, এই কথা তুমি জানো না শূদ্ররাজ? তোমায় তোমায় আমি প্রাণদণ্ড দিলাম। আপনি যা বিচার করবেন তা মাথা পেতে নেব রঘুবীর। নেমে আসুক আপনার তরবারি, আমি প্রস্তুত। গুরুর আদেশে পঞ্চবটী বনের কাছে সেই শম্বুকের বিচার করে ফিরে এলেন রামচন্দ্র। রাজ্য জুড়ে ধন্যী ধন্যী রব উঠেছে। ঋষিরা আর অযোধ্যার প্রজারা মহা আনন্দিত। শুধু রামচন্দ্রের নিত্য ছায়াসঙ্গী লক্ষণ একেবারে নির্বাক নিরুত্তর হয়ে কর্তব্য পালন করে যাচ্ছেন মাত্র। ওদিকে লবণ রাক্ষসদের অত্যাচার প্রতিরোধ করতে শত্রুঘ্ন গেছেন মধুপুরে, আর মান্ডবীকে নিয়ে ভরত গেছেন কৈকেয় নগরে তাঁর মামা বাড়িতে। অযোধ্যার অন্তঃপুরে এখন আর আগের মতো প্রাণ নেই। দাক্ষিণাত্য যাওয়ার আগে ভরতকে ফিরে এসে অযোধ্যার দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন রামচন্দ্র। ছোট ভাই কোনোদিন অবাধ্য হননি ঠিকই, কিন্তু ভরতের বিনয়ী উত্তরও রামচন্দ্রকে বুঝিয়ে দিয়েছে যে সীতা বিসর্জনের পরে এই নিষ্প্রাণ অযোধ্যায় থাকতে তাঁরও মন নেই। রামচন্দ্র বোঝেন সব। দীর্ঘশ্বাস বুকে চেপে শুধু কাজকর্ম করে চলেন, কিন্তু রাতের পর রাত তাঁরও ঘুম আসে না। রামের সেই বিনিদ্র রাতগুলোর কথা জানেন শুধু রাজমাতা কৌশল্যা। তবে রাজগুরু বশিষ্ঠ কিন্তু নিশ্চিন্ত। সমস্ত রাজ্য এখন ন্যায়মূর্তি রামচন্দ্রের সামনে মাথা ঝুঁকিয়েছে। অশ্বমেধ যজ্ঞ করার এটাই তো প্রকৃষ্ট সময়। সেই কথাটাই এবার রঘুপতিকে বলতে এলেন তিনি। তোমাকে একটা বিশেষ কথা বলতে এলাম রাম। প্রণাম গুরুবর। অনুগ্রহ করে এই সভায় আসন গ্রহণ করুন। আমাকে আজ্ঞা করুন গুরুদেব, আমি আপনার কি সেবা করতে পারি? আমার সেবা নয়, তুমি তোমার রাজ্যের সেবা করো রাজা। অশ্বমেধ যজ্ঞ করো রাম। এই রাজ্য থেকে বন্যা, অতিমারি, মহামারী, অকাল মৃত্যুর পাপ দূর হোক। তুমি রাজ চক্রবর্তী সম্রাট হয়ে ওঠো। যথা আজ্ঞা। আপনি যা আদেশ করবেন আমি তাই করব রাজগুরু। কিন্তু এই যজ্ঞে তো একা বসা যাবে না রাম। রাজা এবং রানীকে পাশাপাশি বসতে হবে যে। তোমার রানী কে হবেন রাম? আমি 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 তো বিপত্নী গুরুদেব। তবে তো রাজধর্ম রক্ষার জন্য তোমার বিবাহ আবশ্যক। তা না হলে অশ্বমেধ যজ্ঞ যে হতে পারে না। আমাকে ক্ষমা করবেন গুরুদেব। আপনার সমস্ত আদেশ আমি পালন করেছি, কখনো কোনো প্রশ্ন করিনি আমি। কিন্তু আজকে আপনার এই আদেশ আমি মানতে পারবো না। মানে তুমি গুরুদ্রোহী? গুরুদেব আমি অপারক।
আজ থেকে 12 বছর আগে আপনি আপনি আমার হৃৎপিণ্ডটা উপড়ে নিয়েছেন গুরুদেব। তখন আমি আপনাকে কিচ্ছু বলিনি, অনায়াসে তা আপনাকে উৎসর্গ করেছি। তুমি আমাকে অমান্য করছো রাম? না প্রভু, নিজের ক্ষতটা শুধু দেখাতে চাইছি। 12 বছর ধরে কি সহ্য করেছি আমি, শুধু শুধু সেইটুকু বলতে চাইছি আপনাকে। এর থেকে বেশি কিছু নয় প্রভু। প্রজা পালনের জন্য সীতাকে তুমি বিসর্জন দিতে পেরেছ, আর সীতার স্মৃতিকে ভুলতে পারছো না। গুরুদেব, আপনাকে তো আগেই বললাম আমি অপারগ। এইটুকুই তো আমার বেঁচে থাকার সম্বল। না হলে আর কি নিয়ে বাঁচবো বলুন তো? তুমি এত দুর্বল রাম? এই যজ্ঞ না করার অর্থ তুমি জানো? গুরুদেব, এই যজ্ঞ করতে গেলে যদি আমাকে আবার বিবাহ করতে হয়, তাহলে এই যজ্ঞে আমার কোনো প্রয়োজন নেই গুরুদেব। এতটা উতলা হয়েও না রাম। স্ত্রী ছাড়া কোনো যজ্ঞ সম্পূর্ণ হয় না, এ কথা তুমি জানো না? জানি প্রভু। তাহলে সোনার সীতা তৈরি হোক, তাকে পাশে নিয়েই আমি যজ্ঞ করতে বসবো। অশ্বমেধ যজ্ঞ করবেন রাম। চতুর্দিকে নিমন্ত্রণ শুরু হয়ে গেছে। নিমন্ত্রিতদের তালিকা তৈরি করছেন ঋষি বশিষ্ঠ। সমস্ত রাজ্য জুড়ে নিমন্ত্রণপত্র নিয়ে ছুটে বেড়াচ্ছে দূতের দল। তারপর সর্বগুণসম্পন্ন একটি সাদা ঘোড়া পুজো করে তাকে ছেড়ে দেওয়া হলো পথে। নিজের ইচ্ছে মতো পথে পথে ঘুরবে সেই ঘোড়া। তার রক্ষক হয়ে পিছনে থাকবেন শত্রুঘ্ন। কেউ যদি সেই ঘোড়া আটকায়, তাহলে তার সঙ্গে শত্রুঘ্নর যুদ্ধ হবে। আজ প্রায় 15 বছর হয়ে গেল অযোধ্যা থেকে রাজলক্ষ্মীর বিসর্জন ঘটে গেছে। আজ এতকাল পরে স্বর্ণকারেরা তার মূর্তি তৈরি করতে শুরু করল। কারণ ঋষি বশিষ্ঠ বাধ্য হয়ে মেনে নিয়েছেন যে রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করবেন, তখন তার পাশে তার স্ত্রীর সোনার মূর্তি থাকবে। কিন্তু তপবনে কোনো নিমন্ত্রণ তিনি পাঠাননি। মহর্ষি বাল্মীকির কাছে অবশ্য কিছুই অজানা নেই। অযোধ্যার অশ্বমেধ যজ্ঞের কথা অনেক আগে থেকেই তিনি জানেন। এবার তার সেখানে যাওয়ার সময় এসে গেছে। সেদিন সকালে আর নিত্য পাঠ দিতে বসেননি মহর্ষি। সকাল সকাল স্নান, পুজো আর প্রার্থনা শুরু করেছেন। এদিকে পড়াশোনা থেকে হঠাৎ ছুটি পেয়ে লব আর কুশ এসে বসেছে তাদের মায়ের কাছে। ও মামা, বলো না মা, আমরা কে আর তুমিই বা কে? আমাদের পরিচয় কি মা? হ্যাঁ মা, আমরা কোথা থেকে এসেছি বলো না মা। ও মামা, বলো না মা। বলেছি না, ঠিক সময় সব কথা বলবো তোমাদের। এখনো সময় আসেনি বাবা। এখন শুধু এটুকুই শুনে রাখো যে তোমরা হলে রাজপুত্র। আমরা রাজার ছেলে? তাহলে এই বনে পড়ে আছি কেন মা? আমাদের রাজ্য কোথায়? তাহলে তুমিও তো রানী, তুমি কেন এখানে বসে আছো মা? কি আর বলবো বাবা, আমার মতো অভাগী আর কে আছে? কে সেই রাজা? কার ছেলে আমরা? কোথায় আমাদের দেশ? হ্যাঁ মা, বলো না মা, বলো না মা। আর কোনো প্রশ্ন নয় কুশ, আর কিছু বলার সময় এখনো আসেনি। ঠিক সময় সব কথা বলবো। যাও, ভাইকে নিয়ে বাইরে যাও, খেলা করো গিয়ে। চ ভাই। কি হয়েছে কি? কুশলভ কোথায় চলে গেল? ওদের মুখ এত ম্লান কেন মা? প্রণাম বাবা। সেই একই প্রশ্ন, কি ওদের পরিচয়? যত বড় হচ্ছে তত এই প্রশ্নটা ওদের যেন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে বাবা। জানতাম। আপনি কি কোথাও যাচ্ছেন বাবা? হ্যাঁ মা, সেই কথাটাই তো বলতে এলাম। আমি অযোধ্যায় যাচ্ছি। রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবেন। যাই একবার রাজ দর্শন করে আসি। অশ্বমেধ যজ্ঞ করবেন রঘুপতি?
যজ্ঞস্থলে তার পাশের আসনে কে বসবেন বাবা? কাকে বিবাহ করছেন তিনি? সে খবর তো পাইনি মা। নিজে চোখে সেসব দেখব বলি তো যাচ্ছি। তাই বলছিলাম 2-3 দিন আশ্রমে থাকবো না। দাদু ভাইদের নিয়ে তুমি একটু সাবধানে থেকো মা, কেমন? সাবধানে থেকো। প্রণাম বাবা। আরেকটি অনুরোধ। বলো মা। দয়া করে আমার কথা তাকে কিছু বলবেন না বাবা। আচ্ছা, বেশ, আসি মা। মহর্ষি বাল্মীকি তার আশ্রম থেকে চলে যাওয়ার পরেই খেলার ছলে একটা বিরাট দুর্ঘটনা ঘটিয়ে ফেলল লব। কুশের সঙ্গে বাগানে খেলে বেড়াচ্ছিল সে। অদূরেই কুশের প্রিয় হরিণছানা আর ময়ূরের দল নিজেদের মতো করে তাকে ডেকেই চলেছিল। তাদের কুশল জানতে গিয়ে হরিণের সঙ্গে ছুটতে ছুটতে বেশ কিছু দূর এগিয়ে গিয়েছিল লব। আর তখনই সে সাদা ঘোড়াটাকে দেখতে পেল। সাদা ধপধপে ঘোড়া। সে ঘোড়ার ঘাড়ের চুল আর তার তেজ দেখে মনে হচ্ছে ঘোড়াদের রাজা সে। এমন ঘোড়া তো কোনোদিন দেখেনি লব। তাকে ধরে নিয়ে এসে একটা তাল গাছের সঙ্গে বেঁধে রেখে এক ছুটে কুশকে ডাকতে গেল লব। শিগগির এসো, একটা ঘোড়া ধরেছে গো। কাদের ঘোড়া? তা কি জানি, এখানেই চড়ে বেড়াচ্ছিল আমাদের আশ্রমের ভিতরে। ওই দেখো, ওই তাল গাছটার সঙ্গে বেঁধে রেখেছি। অন্যের ঘোড়ায় কেন হাত দিলে তুমি? যাও, ছেড়ে দাও ওকে। ইহ, ছেড়ে দেব? কখনো না। আমাদের আশ্রমের ভেতরে ঢুকেছে কেন? ও এখন আমাদের। ব্যাস। চুপ চুপ। ওই শোনো, শুনতে পাচ্ছ লব? অনেকগুলো ঘোড়ার খুঁড়ের আওয়াজ। নিশ্চয়ই কোনো বিরাট সৈন্যদল ছুটে আসছে। ওই ঘোড়াটা ওদের লব। হোক না, দিগ্বিজয় করতে বেরিয়ে আমাদের আশ্রমে ঘোড়াটা ছেড়ে দিয়েছে কেন ওরা? এটা ওদের অপরাধ নয়। তুমি আমার কথা শুনবে না তো? দাঁড়াও, মাকে ডেকে আনছি। এই যে ঋষিকুমার, আমাদের ঘোড়া কেন ধরেছো তুমি? দাও, ওই ঘোড়াটাকে ছেড়ে দাও তুমি। তোমরা কারা? আমরা অযোধ্যার সেনা। আর ওই ঘোড়াটা হলো অযোধ্যার মহারাজ রামচন্দ্রের অশ্বমেধের ঘোড়া। অশ্বমেধের ঘোড়া ধরে রাখার অর্থ কি জানো তুমি? জানি বই কি, যুদ্ধ। তুমি রঘুবীর রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে নাকি? তিনি তোমার খেলার সঙ্গী নন বালক। ওই ঘোড়াটা ছেড়ে দাও। আমি খেলার সঙ্গী চাই না, আমি ক্ষত্রিয়। আমি যুদ্ধ করতে চাই। তাই নাকি? তুমি ক্ষত্রিয়? তাহলে এসো, আমার সঙ্গে যুদ্ধ করো। কেন? তোমার নাম রামচন্দ্র নাকি? তুমি কি কোনো রাজপুত্র? রামচন্দ্র আমার প্রভু, আমি তার সৈনিক। তোমার যুদ্ধ করার স্বাদ মিটিয়ে দিই। এসো বালক, যুদ্ধ করবে, এসো। না, রাজা কিংবা রাজপুত্র ছাড়া আমি কারো সঙ্গে যুদ্ধ করব না। ডেকে আনো তোমাদের রামচন্দ্রকে। আরে মূর্খ বালক, কাকে কি বলতে হয় তুমি জানো না? রামচন্দ্রের মতো বীর এই পৃথিবীতে আর কে আছেন? তাকে এত অশ্রদ্ধা করছো তুমি? অসভ্য উদ্ধত বালক, এখানেই তোমার গর্দান নেব। তোমার সে ক্ষমতা নেই সৈনিক। আর তোমাদের রাজা সত্যি বীর বটে। বানর রাজবালিকেই লুকিয়ে বধ করলেন, তিনি নাকি আবার সামনে থেকে রাবণ বধ করবেন। ভাগ্যিস ওই বানরের দল সঙ্গে ছিল। বালক, সাবধানে কথা বলো। তোমাকে সতর্ক করে দিচ্ছি, তুমি রাজদ্রোহী হবে। বেশ তো, ডেকে আনো না তোমাদের রাজাকে। তাকে একবার দেখি তো। অনেক নাম শুনেছি, একবার যদি দেখতে পেতাম। এখানে তার সেনাপতি আছেন, তার নাম শত্রুঘ্ন। রাজকুমার তো, তাহলেই হবে। ডাকো দেখি তাকে। বেশ, তোমার স্পর্ধা এখানেই শেষ করব আজ। দাঁড়াও বালক। সেনাপতি শত্রুঘ্নকে ডাকতে চলে গেল দুই সেনা। আর কুশের কাছ থেকে সব কথা শুনে ছুটতে ছুটতে সেখানে এসে দাঁড়ালেন সীতা। দূর থেকে সেই রাজসূ ও যজ্ঞের ঘোড়াটিকে দেখতে পেয়েছেন জানকী। অতটুকু ছেলে তাঁর কি উপদ্রব বাঁধিয়ে বসল। ভয়ে আকুল হয়ে উঠলেন জানকী। আর ওদিকে ঘোড়াটার গায়ে গর্বিত ভঙ্গিতে হাত রেখে দাঁড়িয়ে আছে লব। তার সামনে এসে দাঁড়ালেন তার দুঃখিনী মা।
ঘোড়া ছেড়ে দে লব, ওটা নিয়ে কি করবি তুই? ঘোড়ায় চড়বো মা। দেখো দেখো কি সুন্দর ঘোড়াটা। এমন ঘোড়া আমায় কে দেবে বলো? মা মা সর্বনাশ হয়ে গেছে মা। কেন, কি হয়েছে? এক অক্ষহীনী সেনা আমাদের এই আশ্রম পুরো ঘিরে ফেলেছে মা। শিখি সকলের হাতে তীর ধনুক আর তরবারি ঝলসে উঠেছে। শুনছিস তো সব? এ কি অনর্থ আজ ঘটালি বলতো? ঘোড়াটাকে মুক্তি দে লব। না মা, যুদ্ধ করব আমি। অশ্বমেধের ঘোড়া ধরেছি, যুদ্ধ না করে কিভাবে ছাড়বো মা? আমি ক্ষত্রিয় না? তুমি সরে যাও, আমি একাই যুদ্ধ করব। এক অক্ষহীনী সেনা লব, তুই তো নিতান্ত শিশু। তুই জানিস এক অক্ষহীনী মানে কি? মা গো, নির্ভয় থাকো মা। তোমার ছেলে কাপুরুষ নয়। বিনা যুদ্ধে ওদের ঘোড়া আমি কিছুতেই ফেরত দেব না। অবিকল সেই জেদ, সেই গর্ব, সেই শক্তি, রঘুপতির ছায়া আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এবার। কোনো আদেশ দিলে মা? হ্যাঁ বাবা, মাকে প্রণাম করে যুদ্ধে নামো। তোমার জয় হোক, রাজপুত্র তুমি। কুটির থেকে তোমার ধনুর্বাণ আর তরবারি নিয়ে এসো। তোমার অস্ত্র শিক্ষা আজ সফল হোক। যাও, যুদ্ধ করো। ছেলেকে আশীর্বাদ করে চলে গেলেন সীতা। কিন্তু এই ঘোড়া যে কার, এই সৈন্য যে কার, তা তিনি কিছুই জানেন না। ছেলের মুখে তার রঘুবীরের ছায়া দেখতে পেয়ে আনন্দে আহ্লাদে চোখের জলে ভাসতে ভাসতে নিজের কুটিরে এসে প্রার্থনায় বসলেন জানকী। আর ওদিকে অগণিত সৈন্য নিয়ে লবের দিকে এগিয়ে এলেন কাকা শত্রুঘ্ন। তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও বালক? বেশ, ধরো তোমার তরবারি, আমাকে আঘাত করো দেখি। না, তুমি আমার সঙ্গে খেলার ছলে যুদ্ধ করছো কেন? আমি ক্ষত্রিয় রাজপুত্র, আমার সঙ্গে গায়ের জোরে যুদ্ধ করবে এসো। আচ্ছা বেশ, এই দেখো আমি হেরে গেলাম। এবার আনন্দ হয়েছে তো? দাও দাও, ওই ঘোড়াটা এবার ফিরিয়ে দাও। তোমাকে ঘোড়ার পিঠ থেকে ফেলে না দিয়ে তোমাদের ঘোড়া আমি ফেরত দেব না। হ্যাঁ, এসো, যুদ্ধ করো। বেশ। এবার সত্যিই বড় ভয়ানক যুদ্ধ শুরু হলো। বালক লবের তরবারির আঘাতে মহাবীর শত্রুঘ্নর হাত থেকে তরবারি খসে পড়ল। নতুন তরবারি হাতে নিলেন তিনি, তারও সেই একই দশা হলো। এভাবে পর পর 3 বার তরবারি খসে পড়ার পরে আচমকা এক প্রবল কোপে তার কপালে গভীর ক্ষত দেখা দিল। ঘোড়া থেকে অজ্ঞান হয়ে ছিটকে পড়লেন তিনি। রক্তে চারিদিক ভেসে গেল। সেনাদের মধ্যে বিদ্যুৎ বেগে খবর ছড়ালো যে শত্রুঘ্নের মৃত্যু হয়েছে। কয়েকজন সেনা অজ্ঞান সেনাপতিকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে ছুটে গেল, আর বাকি সেনারা ছত্রভঙ্গ হয়ে দৌড় লাগালো অযোধ্যার অভিমুখে। রামচন্দ্রের সেনাবাহিনীর এই হাল! মায়ের আশীর্বাদে জয়লাভ করেছে লব। মহা উৎসাহে এবার মায়ের কাছে ফিরে এসেছে সে। মাকে এসে প্রণাম করল লব। আকারে ইঙ্গিতে কত কি বলে যেতে লাগলো সে। ছেলেকে দেখে চোখের জলে ভাসতে ভাসতে সীতা শুধু বললেন, রঘুপতির অশ্বমেধের ঘোড়া ধরেছিস? রঘুপতি রামচন্দ্র, তিনি তো তোদের বাবা। কি বললে মা? আরেকবার বলো। তুমি তবে সেই জন্ম দুঃখিনী সীতা? হ্যাঁ বাবা, আমি সেই অভাগিনী। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন সীতা। মায়ের মাথাটা কোলে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইল লব আর কুশ। এই অবস্থায় জানকীকে কি করে আগলে রাখবে তা কিছুতেই ভেবে পায় না আশ্রম কন্যা বাসন্তীও। মহর্ষি বাল্মীকি এখানে নেই যে, এখন কি করণীয় তা সে জানে না। একাগ্র চিত্তে মহর্ষির ফিরে আসার প্রার্থনা করতে লাগলো বাসন্তী। আর মহর্ষি বাল্মীকি অষ্টাবক্র মুনি আর রাজগুরু বশিষ্ঠের মুখোমুখি দাঁড়িয়ে আছেন তিনি অযোধ্যায়।
এই যজ্ঞের নিমন্ত্রণ তিনি পাননি ঠিকই, অনাহুত হয়েই এসেছেন, আর সভায় বসেই সেই বিপদ বার্তাটা শুনে ফেলেছেন তিনি। তাঁর আশ্রমের এক কিশোর অশ্বমেধের ঘোড়া ধরে অসি যুদ্ধে শত্রুঘ্নকে মারাত্মকভাবে আহত করেছে। এক কিশোরের এত ক্ষমতা! সভার সকলে হেসে উঠলেন। রামচন্দ্র বললেন, তুমি আমার সঙ্গে পরিহাস করছো দূত? তোমার কি মনে হয় এখন পরিহাসের সময়? মার্জনা করবেন মহারাজ, আমি পরিহাস করিনি, সত্য কথা বলছি প্রভু। অসম্ভব, এই ঘটনা কখনো ঘটতে পারে না। পারে রাজগুরু বশিষ্ঠ, পারে। এ ঘটনা ঘটতে পারে। যে কিশোরের বর্ণনা দিল দূত, আমারই আশ্রমে সেই কিশোরের জন্ম। ওর নাম হলো লব, আর ওর ভাই সে হলো কুশ। স্বয়ং রামচন্দ্র আর সীতা দেবীর ছেলে তারা, লব, কুশ। আমার কান, মন, প্রাণ সব আজ ধন্য হয়ে গেল মহর্ষি। আমার লব, কুশ, আমার সন্তানদের কথা শুনিয়ে আপনি আমাকে অনুগ্রহ করেছেন মহর্ষি, অনুগ্রহ করেছেন। আপনার দুই ছেলের কি এই রাজ্যে ঠাঁই আছে মহারাজ? আছে ঋষিবর, আছে আছে, ওদের জায়গা এখানেই আছে। আর সীতা, তার জায়গা কেন নেই রাজা? ঋষিবর, আমি আপনাকে আগেই বলেছি আমি অপারগ, তাকে আমি অস্বীকার করি না, কিন্তু আমার এই রাজদণ্ড আমাকে... সেই রাজদণ্ডের জন্যই তো জানতে চাইছি রাজা। পত্নীকে ভুলে যান। সীতা যদি আপনার এক প্রজা হয়ে ন্যায় বিচার প্রার্থনা করতে আসেন, তাকে ন্যায় দেবেন না আপনি? আপনি না মূর্তিমান ন্যায়? রাজা তো ন্যায় বিচার দিয়েছেন, রাজধর্ম পালন করেছেন তিনি। মহর্ষি বশিষ্ঠ, আমি তো মূর্খ। আপনি দয়া করে বলুন না, যে বিচার রামচন্দ্র শুনিয়েছেন সেই বিচারকে কি শুদ্ধ ন্যায় বিচার বলে? এই রাজদণ্ড, এই রাজটিকা, এসব কিসের জন্য রেখেছেন রাজা? একজন প্রজাকে যিনি ন্যায় দিতে পারেন না তার জন্য? দূর করে দিন এসব, দূর করে দিন। শান্ত হন, শান্ত হন মহর্ষি। আচ্ছা, আপনি বলুন, প্রেম কি কর্তব্যের চেয়েও বড়? মূর্খকে প্রশ্ন করছেন মহর্ষি বশিষ্ঠ। মূর্খ হয়ে আমি এটুকু বুঝেছি, প্রেম সকলের চেয়ে বড়। প্রেম পথ দেখায়, আর কর্তব্য সেই পথে চলে। আপনি কি বলছেন মহর্ষি বাল্মীকি? কেন? ঈশ্বর স্বয়ং প্রেমময়, এ কথা আপনি জানেন না? প্রেম দিয়েই তাঁর বিশ্ব সংসার গড়া, এ কথা আপনি শোনেননি? কর্তব্য তো নির্জীব, সে শুধু আজ্ঞা পালন করতে জানে। প্রভুর চেয়ে সে বড় হবে কি করে? মহর্ষি বাল্মীকি, আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন। মাথা নত করে আপনার আদেশ আমি মেনে নিচ্ছি। রাম, যাও, মহর্ষি যা বলছেন তাই করো। জানকীকে ফিরিয়ে আনো রাম। গুরুদেবের আদেশ শুনে রামচন্দ্রর বুক থেকে পাষাণ ভার নেমে গেল। সুদীর্ঘ কাল ধরে বিষণ্ণ ক্লান্ত মুখখানিতে আজ যেন নতুন করে সূর্য উঠল, আর তার আলোয় অযোধ্যার প্রাসাদ একেবারে ঝলমল করতে লাগল। এতদিনে অষ্টাবক্র মুনির মন থেকেও গুরুভার নেমে গেল। রামকে আদর্শ প্রজা পালনের বার্তাটি তো তিনিই শুনিয়েছিলেন। রাজার আদেশে এবার অযোধ্যার প্রতিটি মহলে, প্রতিটি ছাদে, তোরণে, প্রধান দরজায় পতাকা উঠতে লাগল। ফুলে, মালায়, চন্দনে, আরও সব নানান উপকরণে সেজে উঠল অযোধ্যা। পরদিন সকালেই রাজমাতা কৌশল্যা, রাজগুরু বশিষ্ঠ আর মহর্ষি বাল্মীকিকে প্রণাম করে পুষ্পক রথে রামচন্দ্র ছুটে চললেন তপবনের পথে, আর সঙ্গে রইলেন লক্ষ্মণ। তুমি
তুমি অভাগিনী নও সীতা। এত বছর ধরে যার জন্যে চোখের জল ফেলছ তুমি, সে নিজেও যে কতটা কষ্টে আছে সে কথাটা যদি জানতে মা। মহর্ষি বাল্মীকির আশ্রমে আজ ভোর থেকেই সীতার ঘুম নেই। অন্তরের তীব্র জ্বালা এমনিতেই তাকে অস্থির করে রাখে। শরীরে শুধুই হাড় আর চামড়াটুকু পড়ে আছে। দিনের পর দিন উপবাসী থাকেন সীতা। মহর্ষি অনুরোধ করলে কিছু হয়তো একটু মুখে দেন। আজ 2 দিন হয়ে গেল তিনি নেই। সীতার মুখেও তাই শুধু জল ছাড়া আর কিছু ওঠেনি। অনাহারে, অনিদ্রায় আর মনের তীব্র কষ্টে সীতা যেন শুধুই ছায়া মানবী হয়ে টিকে আছেন। আজ ভোরবেলা মহর্ষি ফিরে এসেছেন তার আশ্রমে। সীতার কুটির তখনও বন্ধ। তবে তার কানে যেন একটা কিসের শব্দ পৌঁছল। কিসের শব্দ শুনলাম? ঘোড়ার পায়ের আওয়াজ মনে হলো না? না, জেগে জেগে স্বপ্ন দেখছিলাম বোধহয়। এখানে ঘোড়ায় চড়ে কে আসবে? তিনি পৃথিবীর রাজা। তিনি কি আর এই পর্ণকুটিরে আসবেন? কেনই বা আসবেন? দুঃখিনী সীতার সঙ্গে তার কি সম্পর্ক? আমিও যেমন উন্মাদ। তপবন তখন বেদ পাঠে মুখরিত হয়ে উঠেছে। পাখিদের গান আর হরিণের ডাকে সাড়া পড়ে গেছে যেন। মহর্ষি বাল্মীকি স্থির হয়ে বসে আছেন তার আসনে। এমন সময় এক ব্রাহ্মণ কুমার ছুটতে ছুটতে এসে তাকে ডাকল। মহর্ষি, মহর্ষি, বলো। রাজপুরুষ এসেছেন। ওই যে, ওই যে। রাজপুরুষ? কই, চলো 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 দেখি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এ কি অযোধ্যানাথ, আপনি? রাম আর লক্ষণের প্রণাম গ্রহণ করুন মহর্ষি। দীর্ঘায়ু হও বৎস। দয়া করে আমাকে জানকীর সংবাদ দিন। আর আর আমার 2 সন্তান। দাঁড়াও মহারাজ, দাঁড়াও, একটু অপেক্ষা করতে হবে যে। সীতার কুটিরের দিকে চললেন মহর্ষি বাল্মীকি। ওদিকে বাইরে অপেক্ষায় কাতর হয়ে পড়েছেন রামচন্দ্র। বারবার লক্ষণকে পাঠাচ্ছেন মহর্ষির খোঁজে। বহুক্ষণ কেটে গেল। বহুক্ষণ পরে ফিরে এলেন মহর্ষি বাল্মীকি। অধীর হয়ে রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, মহর্ষি, মহর্ষি আমার সীতা কোথায়? তিনি এখনো এলেন না কেন? রাজা, তোমার জানকী মূর্ছা গিয়েছিলেন, এখন একটু সুস্থ হয়ে বিশ্রাম করছেন। সে কি? আমি তাকে সেই আদেশ দিয়েছি। আর ঋষিভর, লব আর কুশ? তারাও তাদের মায়ের কাছেই আছে। ওই যে, ওই যে ওরা আসছে। দাদামশাই, দাদামশাই, আমরা এসে গেছি। আয় আয় বাবা, আয়, প্রণাম কর, প্রণাম কর। ইনি তোদের বাবা রামচন্দ্র, আর উনি হলেন লক্ষণ, তোদের পিতৃব্যৌনি। প্রণাম কর বাবা, প্রণাম কর। আমাদের বাবা অযোধ্যার রাজা রামচন্দ্র? ইনি রামচন্দ্র? প্রণাম জানাই মহারাজ। আয় বাবা কুশ, আয় আয় আমার বুকে, আয় আয়। প্রণাম জানাই মহারাজ। লব, তুই আমার কাছে আসবি না বাবা? একবার বাবা বলে ডাকবি না আমাকে? যে মানুষ নিজের স্ত্রী আর ছেলেদের বনের মধ্যে ফেলে রাখে, কোনো খবরও নেয় না, সে কিসের রাজা, কিসের বাবা? আমার মায়ের কি অন্যায় ছিল? না না, এভাবে বলিস না বাবা। বাবা, তুই এই জগতের শ্রেষ্ঠ সন্তান। তোর সামনে পথের উপরে বসে হাত জোড় করে ভিক্ষে চাইছি। আমাকে তুই ক্ষমা কর বাবা, ক্ষমা কর। তোর এই অসহায় বাবাকে তুই ক্ষমা করে দে।
মা যদি ক্ষমা করেন তবেই আমি ক্ষমা করব। রঘুপতি, নিজের স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে দেখুন। মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন অযোধ্যার রাজা রামচন্দ্র। দু চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়ছে। কোনো কথা বলতে পারছেন না তিনি। পাশে লক্ষণ ও নির্বাক। শান্ত গম্ভীর হয়ে মহর্ষি বাল্মীকি শুধু বললেন, যাই, এবার সীতাকে নিয়ে আসি। রামচন্দ্রের বুকের মধ্যে ঝড় উঠল। দীর্ঘ 15টা বছর পর আবার জানকীকে দেখবেন তিনি, তার প্রাণ প্রতিমাকে দেখবেন। এই 15টা বছর যে তার কিভাবে কেটেছে তা কি সত্যিই বিশ্বাস করবেন জানকী? আর লব, অতটুকু শিশুর কাছে বাবা হয়ে মুখ দেখানোর মতো কোনো সাহস কি তাঁর আছে? ভাবনা আর দুর্ভাবনায় উথাল পাথাল হচ্ছেন রামচন্দ্র। এমন সময় ক্ষীণ কণ্ঠ তাঁর কানে এলো। মহারাজ। জানকী, জানকী, আমাকে আমাকে ক্ষমা করো সীতা, ক্ষমা করো। তুমি তুমি স্বর্গের দেবী, আর আমি অতি তুচ্ছ এক নরাধম। এই তোমার সামনে জানু পেতে আমি ক্ষমা ভিক্ষা করছি তোমার কাছে। সীতা, ক্ষমা করে দাও আমাকে। মহারাজ, কি করছেন? আপনি রাজা, আপনি এভাবে? ভুলে যাও সীতা, সব ভুলে যাও। আমি এখানে রাজা হয়ে আসিনি। তুমি রাজকন্যা, রাজবধূ নও। সেই পঞ্চবটির দিনগুলোর মতো আমি শুধু রাম, আর তুমি শুধু আমার সীতা। এর বাইরে আর কেউ কিচ্ছু নই প্রিয়ে। ভুলে যাও সব, ভুলে যাও, তুমি সব ভুলে যাও। উঠুন, উঠুন মহারাজ। এই মাটির আসন আপনার নয়। আমার হৃদয়ে, আমার মাথায় আপনার আসন পাতা আছে যে। আগে বলো, ক্ষমা করেছ? ক্ষমা? কার কাছে ক্ষমা চাইছেন মহারাজ? কেন? আমার জানকীর কাছে। তুমি আমাকে জানকী। আমি কেউ নই মহারাজ, না সীতা, না আপনার জানকী, না লবকুশের মা। আমি কেউ নই। আমি শুধু এক ছায়া মাত্র। না না, ওরকম বলো না, বলো না। ঠিকই বলছি মহারাজ। সীতা বলে আপনি যাকে চিনতেন, সেই দেবী তো কবেই এই তপবন ছেড়ে, এই পৃথিবী ছেড়ে তার আপন মায়ের কাছে চলে গেছে। না সীতা, না, শুধু আমি পড়ে আছি। কি বলছো তুমি? কি বলছো? এই লব আর কুশকে আপনার হাতে তুলে দেব বলে আমি এখনো পড়ে আছি। আমার কর্তব্য আজ শেষ হয়েছে। এবার আমিও তার কাছে যাব। কোথায় যাবে জানকী? কোথায় যাবে তুমি? বলো। ওই যে মায়ের কাছে যাব। কি? সীতার ছায়া সীতার কাছে ফিরে যাবে তো। ওই ভূমির কাছে। মা, সীতা, সীতা, আমি তোমাকে অযোধ্যায় নিয়ে যেতে এসেছি প্রিয়ে। দেখো, দেখো, এই রথ এনেছি তোমার জন্য। লক্ষণ, লক্ষণ, শিগগির গিয়ে রথ নিয়ে এসো। এনেছি দাদা। মা, এসো মা। সীতা, সীতা না, সীতা, আমাকে কোলে তুলে নাও। সীতা, সীতা না, আশ্রয় দাও মা।
দেখতে দেখতে তার সামনের মাটিটা আস্তে আস্তে দুভাগ হয়ে যেতে লাগলো। নিচে গাঢ় অন্ধকার, সেই অতলের দিকে তাকালে বুক কেঁপে ওঠে। কিন্তু সীতা পরম শান্তিতে, পরম নির্ভয়ে একটু একটু করে এবার সেই অতলেই মিলিয়ে যাচ্ছেন। আজ এত বছর পরে মুখে তার আবার নতুন করে সূর্যাস্তের রং লেগেছে, চোখে যেন ডানা মেলেছে ভ্রমর, দৃষ্টি দিয়ে ঝরে পড়ছে অশেষ করুণা। কি অসীম শান্তিতে ডুবে যাচ্ছেন সীতা, একটু একটু করে হারিয়ে যাচ্ছেন তিনি। যেমন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে শিশু, ঠিক তেমন করেই পরম নির্ভরতায় এবার দু চোখ বুজে নিলেন জানকী। বাইরের পৃথিবীর দিকে আর তিনি তাকাবেন না। সীতা! শুনলেন দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক সীতা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস অবলম্বনে সীতা। আজকের প্রশ্ন, মহর্ষি বাল্মীকির আশ্রমের আশ্রমকন্যার নাম কি? গত সপ্তাহের আজকাল পরশুর গল্পের প্রশ্ন ছিল, মুক্তোর বিচার সভায় গৌরচন্দ্রিকার কাজটা কে শুরু করল? সঠিক উত্তর টেকো নন্দী দাস। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সাধন সিংহ, স্বাতী ভট্টাচার্য, সুতপা দাস, পূজা বেরা, শিভান মণ্ডল, কৌশিক দাস, টোটন দাস, ঈশিতা মণ্ডল, সায়ন ও ঋত্বিকা। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।